بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد. সম্মানিত দ্বীনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অসংখ্য সালাত ও সালামের পর আজ রবিবার 25শে রবিউল আউয়াল 1443 হিজরি মোতাবেক 31 অক্টোবর 2021 আমাদের ধারাবাহিক আলোচনা নাজাত প্রাপ্ত দলের আকীদা পর্ব নম্বর 65। বিষয়বস্তু তাকদীরের প্রতি ঈমানের স্তর সমূহ। তাকদীরের প্রতি ঈমানের মারাতিব বা স্তর। তাকদীরের কয়েকটি স্তর রয়েছে, সেই সব স্তরগুলির প্রতি ঈমান রাখতে হবে। সে সমস্ত স্তরগুলির প্রতি আমাদেরকে বিশ্বাস রাখতে হবে, তাহলে তাকদীরের প্রতি ঈমান, যেটি ঈমানের সর্বশেষ এবং ষষ্ঠ রোকন স্তম্ভ, সেটি সম্পূর্ণ হবে। আর এই স্তর সবগুলি যদি কেউ বিশ্বাস না করে, সবগুলির প্রতি ঈমান না নিয়ে আসে, তাহলে সেই ব্যক্তি মুমিন হতে পারবে না। লেখক বলছেন, কাম মারাতিবুল ঈমান বিল কদর। তাকদীরের প্রতি ঈমানের কয়টি স্তর রয়েছে? উত্তরে বলছেন, আল ঈমান বিল কদরে আলা আরবা'i মারাতিব। তাকদীরের প্রতি ঈমানের 4টি স্তর রয়েছে। তাকদীরের প্রতি ঈমানের 4টি স্তর রয়েছে। আল মারতাবাতুল উলা, প্রথম স্তর হচ্ছে আল ঈমানু বিইলমিল্লাহ আল মুহীত বিকুল্লি শাই আল্লাযী লা ইয়াযুবু আনহু মিসকালু যাররাতিন ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদ। আল্লাহ রাব্বুল আলামিনের ইলমের প্রতি ঈমান, সংক্ষেপে আল ঈমান বিইলমিল্লাহ। মহান আল্লাহর ইলম, জ্ঞানের প্রতি ঈমান, যেই জ্ঞান, যে ইলম সমস্ত কিছুকে শামিল, সমস্ত কিছুকে পরিবেষ্টন করে রয়েছে, সমস্ত কিছুকে পরিব্যাপ্ত। আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞানের বাইরে, ইলমের বাইরে কোনো কিছু নেই তার সৃষ্টি। এর প্রতি ঈমান নিয়ে আসা, বিশ্বাস করা যে আল্লাহ সবকিছুই জানেন এবং সবকিছু সম্পর্কে জানেন, সব সময় জানেন। তার এই জানার আদি অন্ত নেই। আল্লাযী লা ইয়াযুবু আনহু মিসকালু যাররাতিন ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদ, যার ইলম থেকে অস্পষ্ট থাকতে পারে না আকাশ এবং জমিনের একটি অণুপরিমাণ কোন কিছু, যা মানুষ সাধারণভাবে দেখে না, বরং যন্ত্রপাতি দিয়েও মানুষ দেখে না। এমনও সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিন রয়েছে যা অনেক সময় যন্ত্র দিয়ে যন্ত্র ফেল, অনুমান ভিত্তিক তারা বলে যে এই রকমটা হতে পারে। এই সমস্ত কিছু আল্লাহ রাব্বুল সৃষ্টি, সে সম্পর্কেও আল্লাহ সম্যক জ্ঞানী, এটা বিশ্বাস করতে হবে। ওয়ান্নাহু তাআলা কাদ আলিমা জামিয়া খালকিহি, এবং আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত সৃষ্টি সম্পর্কে জানেন। সমস্ত সৃষ্টি, সৃষ্টি মানে শুধু এমন সৃষ্টি নয় যার প্রাণ আছে, প্রাণ নেই, প্রাণহীন, লকড়ি, কাঠ, পাথর, জড় পদার্থ, যা কিছু হোক না কেন, আল্লাহ রাব্বুল সমস্ত সৃষ্টি সম্পর্কে জানেন। কাবলা ইয়াখলুকাহুম, সেগুলি সৃষ্টি করার পূর্ব থেকে সবসময় জানেন। অর্থাৎ যদি উদাহরণ দিই যে আমরা
যখন পৃথিবীতে এসেছি, আল্লাহ আমাদেরকে যে দিনে সৃষ্টি করেছেন, যে যে দিনে ভূমিষ্ঠ হয়েছে বা হচ্ছে, তার আগে থেকে তার সম্পর্কে আল্লাহ জানেন, তার সমস্ত অবস্থা সম্পর্কে জানেন, তার উত্থান পতন, শিক্ষা, সুস্থতা অসুস্থতা, কখন কি সুখ দুঃখ, সবকিছুই জানেন। সমস্ত কিছুই আল্লাহর সৃষ্টি। ওয়ালেমা আরজা কাহ, তাদের রিজিক সম্পর্কে জানেন, যে তাদের রিজিকটা কিসের হবে, রিজিকের মাধ্যম কি হবে, কোথায় হবে, কখন রিজিক লাগবে, কখন রিজিক বন্ধ হয়ে যাবে ইত্যাদি। ওয়া আজালাহুম, এবং তাদের সময়সীমা আল্লাহ জানেন। এক, দুনিয়ার আজাল হচ্ছে মৃত্যু, মৃত্যু সম্পর্কে জানেন। আর প্রত্যেক মানুষের এক এক জায়গায় অবস্থানের একটা সময়সীমা রয়েছে, কে কোন দেশে কতদিন থাকবে, কে কোন শহরে কতদিন থাকবে। আমাদের লাইফে এগুলো হয়েছে। ছাত্র জীবনে বিভিন্ন মাদ্রাসায় লেখাপড়া করেছি, বিভিন্ন প্রতিষ্ঠানে পড়াশোনা করেছি, কে কোনখানে কতদিন থাকবে, কত সময় থাকবে। এমনকি একটি দানা, ক্ষুদ্র দানাও যদি আপনার তকদিরে থাকে লেখার, ওটা আল্লাহ জানেন। যতক্ষণ পর্যন্ত ওটা না গেলে ফেলবেন, ততক্ষণ পর্যন্ত আপনার মরণ হবে না। আর যদি আপনার ভাগ্যে সেটা লেখা না থাকে যে আপনি সেটা গিলতে পারবেন, তাহলে মুখেই থেকে যাবে, অবস্থায় মৃত্যু হয়ে যাবে। অনেক দুর্ঘটনা আর কবলে যারা পড়ে তাদের সম্পর্কে দেখেছে, যে মুখে চকলেট চুষছিল অথবা কিছু খাচ্ছিল, মুখেই থেকে গেছে। আল্লাহু আকবার। চোখের সামনে এসব আমাদের অনেকের দেখা। ওয়াকওয়ালাহু, তাদের কথাগুলি, কে কতটা কথা বলবে, কোন বিষয়গুলি কথা বলবে। এই যে আমরা কথা বলছি, এগুলো আল্লাহর সৃষ্টি। কারণ আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন আমাদের চলাফেরা। আল্লাহ খালাকাকুম ওয়া মা তা'মালুন, সবকিছু সম্পর্কে জানেন। ওয়া আমাল, আমাদের কাজকর্মগুলি জানেন, যে কখন কি কর্ম করব, কখন অপারগ হয়ে যাবেন, কখন পারবেন, কখন সাহসী হবেন, কখন দুর্বল হয়ে যাবেন, কতটা আপনার দ্বারা কাজ সম্পাদন করা সম্ভব হবে। ও জামিয়া হারাকাতিহিম, সমস্ত নড়াচড়া, ও সাকানাতিহিম, এবং সমস্ত স্থিরতা, কোথায় স্থির হবেন, কোথায় থামবেন, কোথায় নড়বেন, কোথায় চড়বেন। ও আসরারহুম, এবং তাদের যে রহস্য, গোপনীয় বিষয়গুলি, অনেক কিছু আমরা গোপনীয়, অনেক কাজ, প্রত্যেক মানুষের জীবন বৃত্তান্ত আছে, সে তার বায়োডাটা আছে, কি করেছে সে কেউ জানে না আল্লাহ ছাড়া, কিন্তু আল্লাহ জানছেন। এমন গোপনে করেছেন, এমন গোপনে বলেছেন, যেগুলি আল্লাহ ছাড়া কেউ জানে না, কিন্তু তিনি জানছেন। ওয়ালানিয়াতিহিম, যেগুলো প্রকাশ্যে হয়েছে সেগুলিও আল্লাহ জানেন। ওয়ামান হুয়া মিনহুম মিন আহলিল জান্নাহ, এবং এই সমস্ত মানুষের মধ্যে কে জান্নাতি, কারা জান্নাতি। ওয়ামান হুম মিনহুম মিন আহলিন নার, আর কারা কারা জাহান্নামী, তাও আল্লাহ জানেন, আল্লাহ জানছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন যখন সবকিছু জানছেন, তো শেষ রেজাল্টটা যদি আল্লাহ লিখে দেন, তার মানে এই নয় যে আমরা অপারগ, অসহায়, পাথরের মতো, আমাদের কোনো ক্ষমতা নেই, যেমন জাবরিয়াদের আকীদা, না। কারণ আমরা হাড়ে হাড়ে অনুভব করছি যে আমাদের স্বাধীনতা আছে। এই যে আমি হাত হেলালাম, এই স্বাধীনতা আছে, কিন্তু হেলালাম, এখন থামিয়ে রেখেছি স্বাধীনভাবে, কিন্তু পাথরের মতো না। আমি নড়াচ্ছি, আমি থামাচ্ছি, আমি কথা বলছি, আবার আমি থেমে যাচ্ছি। তাহলে এই স্বাধীনতা কিন্তু আমরা ফিল করছি। সুতরাং যেটা বাস্তবে দেখতে পাচ্ছেন, বাস্তবে অনুভব করছেন, সেটা অস্বীকার করার কোনো উপায় নেই তকদির সম্পর্কে। এই জন্য যেসব লোকেরা সংশয় সৃষ্টি করে যে তকদিরই থাকে, তাহলে আমাদের কর্ম করে লাভ কি? হ্যাঁ, অবশ্যই আপনি স্বাধীনভাবে কর্ম করছেন, আল্লাহ তকদিরও লিখে রেখেছেন এবং তকদির সম্পর্কে জানেনও, আর তার সাথে আমাদেরকে আল্লাহ স্বাধীনতাও দিয়ে রেখেছেন, ক্ষমতাও দিয়ে রেখেছেন, সীমিত। এটা হচ্ছে প্রথম স্তর। প্রথম স্তর সংক্ষেপে তাহলে কি বলতে হয়? আল ঈমান বিইলমিল্লাহ, আল্লাহর এলেমের প্রতি ঈমান নিয়ে আসা, যেই ইলম সমস্ত কিছুকে শামিল। দ্বিতীয় স্তর হচ্ছে আল ঈমান বিকিতাবাতিল্লাহ, আল্লাহ যা জানেন, সবকিছু জানেন, সবকিছু লিখে রেখেছেন। কিতাবা লিখনি, আল্লাহর লিখনির প্রতি বিশ্বাস করা।
আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু সৃষ্টি সম্পর্কে লিখে রেখেছেন। ওয়া আন্নাহু তাআলা কাদ কাতাবা জামিয়া মা সাবাকা বিহি ইলমুহু আন্নাহু কাইন। আল্লাহ রাব্বুল আলামিন ইলমে যা কিছু আছে যে এটা হবে ঘটবে তা লেখা আছে। অতীতের ইতিহাসে যতগুলি ঘটেছে আর আমরা সেগুলি সম্পর্কে অবগত হয়েছি, আমরা বলতে পারছি যে এই আমাদের নলেজ আছে, এগুলো ঘটেছে। কিন্তু 1 সেকেন্ড পরে কি হবে আমাদের কিছুই জানা নেই। কিন্তু পৃথিবীতে কোথায় কি হবে, ভালো মন্দ, আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু তিনি সৃষ্টি করবেন, হবে, ঘটবে, সবকিছু আল্লাহ জানেন। আর এরই অন্তর্ভুক্ত হচ্ছে আল ঈমানু বিল লাওহি ওয়াল কলম, আল্লাহ রাব্বুল আলামিনের লৌহে মাহফুজ এবং কলম এর প্রতি ঈমান। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যখন লিখে রেখেছেন, তো লিখে রেখেছেন কিসে? লৌহে মাহফুজের সুরক্ষিত ফলকে। আর লিখেছেন কি দিয়ে? কলম দিয়ে। আউয়ালা মা খালাকাল্লাহু কালাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে সর্বপ্রথম আল্লাহ কলম সৃষ্টি করলেন। ফাকালা উকতুব, আর কলমকে আল্লাহ বলেন তুমি লিখো। তো কলম বলল যে হে আল্লাহ, আমি কি মাজা আকতুব, কি লিখবো? উকতুব মাকাদিরা কুল্লি শাই, সমস্ত কিছুর তুমি তাকদীর লিখো। দ্বিতীয় স্তর তাহলে হয়ে গেল আল্লাহর লিখনি। তৃতীয় স্তর হচ্ছে আল ঈমানু বিমাশিয়াতিল্লাহ, আল্লাহর ইচ্ছার প্রতি ঈমান। আল্লাহর ইচ্ছার প্রতি ঈমান। আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছার বিরুদ্ধে কিছু হয়নি। তাহলে ভালো যা হচ্ছে তা আল্লাহর ইচ্ছাই, মন্দ যা হচ্ছে আমাদের সৃষ্টিকে কেন্দ্র করে সেগুলি মন্দ। ধরুন কারো অধঃপতন হলো, কারো সর্বনাশ হলো, দুঃখের বিষয়, কষ্টের বিষয়, দুর্ঘটনা ইত্যাদি যা কিছুই হলো, সে ব্যক্তি জীবনে হোক, পারিবারিক জীবনে হোক, সামাজিক ক্ষেত্রে হোক, রাষ্ট্রীয় বিষয় হোক, আন্তর্জাতিক, সারা বিশ্বব্যাপী হোক, এই যে করোনা সারা বিশ্বব্যাপী, আল্লাহ রাব্বুল চেয়েছেন, আল্লাহর চাওয়ার বিরুদ্ধে হয়নি। আল্লাহ যদি চান এক্ষুনি কোন বন্ধ হয়ে যাও, বন্ধ হয়ে যাবে। যেই সময় চেয়েছেন সেই সময় হয়েছে, তার আগেও কোন শক্তির দ্বারা সম্ভব নয়। জি, এই জন্য যারা দিন সম্পর্কে জ্ঞান রাখে না, তারা এই আল্লাহ রাব্বুল আলামিনের আসমানি জমিনি যেসব সৃষ্টি সম্পর্কে যেসব ঘটে থাকে সে সম্পর্কে এগুলির মোকাবেলা করার কথা বলে। বন্যা পরিস্থিতির মোকাবেলা, করোনার আমরা মোকাবেলা করব, করোনার সাথে লড়াই করব, তার মানে আল্লাহর সাথে লড়াই করব। মিথ্যা কথা, মূর্খের কথা। এটি কাফেরের কথা, মুমিন মুসলিমের কথা নয়। আমরা যথাসাধ্য তাদের থেকে বাঁচার চেষ্টা করবো, মানে তদবির করবো বলা যায়। কিন্তু মোকাবেলা করবো, কিসের মোকাবেলা করার ক্ষমতা আছে? তো আল্লাহ রাব্বুল আলামিনের মাশিয়াত মানে ইচ্ছা, আল ঈমানু বিমাশিয়াতিল্লাহ আন-নাফিযা, আল্লাহ রাব্বুল আলামিনের এমন চাওয়া, এমন ইচ্ছা যেটার বাস্তবায়ন হবেই হবে। আল্লাহ যদি চেয়ে থাকেন তো হবেই। ওয়া কুদরাতিহি শামিলা, এবং আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপক ক্ষমতা, আল্লাহর ইচ্ছা এবং ব্যাপক ক্ষমতা। আল্লাহ রাব্বুল আলামিন যা ইচ্ছা করেন তা করতে সক্ষম। কারণ শুধু ইচ্ছা করলে হয় না। মানুষ আমরা কিন্তু সবসময় ভালো ইচ্ছা করি, সবসময় উন্নতির ইচ্ছা করি, কিন্তু অক্ষম হয়ে যায়, পারি না, বহু ক্ষেত্রে পারি না। কে চায় না যে সে অনেক এগিয়ে চলে যাক, পৃথিবীতে অনেক বড় হয়ে যাক? সবাই তো চায়, কিন্তু অপারগ না। আল্লাহ যা ইচ্ছা করেন তাই হয় এবং তার উপর সক্ষম, কিন্তু আমরা অক্ষম। আমাদের ইচ্ছাও সীমিত, যতটা যার চিন্তা চেতনা আছে অতটা ইচ্ছা করে। কেউ ইচ্ছা করে যে ছেলে মেয়েদেরকে অনেক বড় করব, ছেলেদেরকে অনেক শিক্ষিত করব, আমার পরিবারকে অনেক উন্নত করব, ইচ্ছা করে, কিন্তু একেবারে অপারগ, কিছু করে না। আমার স্ত্রীকে অনেক ভালো করব, আমার স্বামীকে আমি অনেক ভালো করার চেষ্টা করব, অপারগ, পারছেন। আল্লাহ রাব্বুল আলামিন যা ইচ্ছা করেন তা করতে সক্ষম। জি, তাই বলছেন ইচ্ছার সাথে কুদরতের কথা বলেছেন। আল্লাহর যা ইচ্ছা হয় তা করতে তিনি পুরোপুরি সক্ষম।
ওয়াহুমা মুতালাজিমাতান মিন জিহাতি মা কানা ওয়া মা সায়াকুন। এই দুটো যে বিষয় এই তৃতীয় স্তরে আলোচনায় আসলো আল্লাহর চাওয়া এবং আল্লাহর ক্ষমতা। আল্লাহর চাওয়া এবং আল্লাহর ক্ষমতা সূক্ষ্ম বিষয় এই কথাটি, কিন্তু আল্লাহর চাওয়া এবং আল্লাহর ক্ষমতা যা কিছু ঘটেছে এবং যা ঘটবে এটাকে কেন্দ্র করে একটি অপরটির সাথে ওতপ্রোতভাবে জড়িত। যা ঘটেছে এবং ঘটবে এটাকে যদি কেন্দ্র করে আপনি বলেন, তাহলে আল্লাহ যা চান তা করতে সক্ষম। আল্লাহ যা চান তা করতে সক্ষম। অতীতে যা করতে চেয়েছেন তা করতে সক্ষম, তা করেছেন। বর্তমানে যা কিছু চাচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন, আগামীতে যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন তা করতে পুরোপুরি সক্ষম। এ হচ্ছে আল্লাহর চাওয়া মাশিয়াত এবং আল্লাহর কুদরত ক্ষমতা, দুটো যে একটি অপরটির সাথে একবারে ওতপ্রোতভাবে জড়িত আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষেত্রে। এই কথা বলছেন ওয়ালা মুলাযামাতা বাইনাহুমা মিন জিহাতি মা লাম ইয়াকুন ওয়ালা হুয়া কাইন। কিন্তু আল্লাহর চাওয়া এবং আল্লাহর ক্ষমতার মাঝে সম্পর্ক নেই কোন দিকটাকে, কোন বিষয়টিকে কেন্দ্র করলে? যা হয়নি এবং যা হওয়ার নয়, হবে না। যা হয়নি এবং যা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন চেয়েছেন যে জান্নাত থাকবে, জান্নাত সৃষ্টি করেও রেখেছেন। উদাহরণ একটা দিতে হলে বুঝতে পারবে সূক্ষ্ম বিষয়টি। আল্লাহ রাব্বুল আলামিন চেয়েছেন যে জাহান্নাম থাকবে, ভালো মানুষদের জন্য জান্নাত এবং মন্দদের জন্য জাহান্নাম। আল্লাহ দুটো আখিরাতের বাসস্থান তৈরি করে রেখেছেন। তো এই তৈরি করার ক্ষেত্রে আল্লাহ চেয়েছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত জাহান্নাম সৃষ্টি করতে সক্ষম, কিন্তু যা চাননি। আল্লাহ চাননি যে জাহান্নামকে ধ্বংস করে দিই, আল্লাহ চাননি যে জান্নাতকে ধ্বংস করে দিই। সুতরাং এখানে একটির অপরটির সাথে কোনো সম্পর্ক নেই। আল্লাহর চাওয়ার সাথে আল্লাহর কুদরতের কোনো সম্পর্ক নেই। অর্থাৎ আল্লাহ চাননি সুতরাং আল্লাহ অক্ষম না, এই কথা বলা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু জান্নাত জাহান্নাম ধ্বংস করতে চাননি, সেই জন্য আল্লাহ রাব্বুল অক্ষম। চাননি যখন না বললাম তখন অক্ষম বলবো, এমন ক্ষমতা তো না, এমনটা না। বলছেন তারপরে লেখক ফামাশা আল্লাহ তাআলা ফাহুয়া কায়িনুন বিকুদরাতিহি লা মুহালা। যা কিছু আল্লাহ রাব্বুল আলামিন চান তা হবেই হবে তার ক্ষমতায়, লা মুহালা, এতে কোনো সন্দেহ নেই, যে কোন রকমের সন্দেহের অবকাশ নেই। ওমা নিশ্চিত, ওমা লাম ইয়াশা ইল্লাহু তাআলা লাম ইয়াকুন। আর যা আল্লাহ চাননি তা হবে না। কেন হবে না? লে আদমে মাশিয়াতি ইয়াহু, যেহেতু আল্লাহ চাননি সেই জন্য, চাননি সেই জন্য হবে না। লা লে আদমে কুদরাতিল্লাহি আলাইহি, এই জন্য বলবো না যে আল্লাহ এটা পারবেন না, আল্লাহ অক্ষম এটা করতে, না, এটা নাই। তার আল্লাহ আন যালিকা আযজা ওয়া জাল, আল্লাহ রাব্বুল আলামিন এই রকমের ত্রুটি থেকে, এই রকমের দোষ থেকে, ঘাটতি থেকে সুউচ্চ সুবহান। সূরা ফাতির আয়াত 44-এ আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টি সম্পর্কে ইরশাদ করেছেন, ওমা কানা আল্লাহু লিইউজিজাহু মিন শাইইন ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদ। আল্লাহ এমন নন যে তাকে কোনো কিছু আকাশ সমূহে অথবা পৃথিবীতে অক্ষম করে দেবে, অপারগ করে দেবে। আকাশ জমিনে এমন কিছু নেই যেটা করতে আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছু অক্ষম করে দেবে, মানে তিনি অক্ষম, পারবেন না, অপারগ। ইন্নাহু কানা আলিমান কাদিরা, নিঃসন্দেহে তিনি সবকিছুই জানেন এবং সর্বশক্তিমান, সবকিছুর উপর ক্ষমতাবান। চতুর্থ স্তর আল ঈমানু বিখালকিল্লাহ, সহজ ভাষায় আল্লাহর সৃষ্টির প্রতি ঈমান। লেখক বলছেন যে আল মারতাবাতুর রাবিয়া, চতুর্থ স্তর হচ্ছে আল ঈমানু বিআন্নাল্লাহ তাআলা খালিকু কুল্লি শাই, যে আল্লাহ তাআলা সমস্ত কিছুর সৃষ্টিকর্তা, সমস্ত কিছু সৃষ্টিকর্তা।
বড় থেকে ক্ষুদ্র পর্যন্ত, সূর্য, চন্দ্র, সাত আকাশ, সাত জমিন, পাহাড়, পর্বতমালা, সাগর, মহাসাগর থেকে শুরু করে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম যা দেখি না, আনসিন, সবকিছু সৃষ্টি করতে সক্ষম না, সবকিছু সৃষ্টিকর্তা, ক্ষমতার কথা চলে গেছে। তৃতীয় স্তর। চতুর্থ স্তর যেটা সবকিছুর সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন। ওয়া আন্নাহু মা মিন যাররাতিন ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদি ওয়ালা ফিমা বাইনাহুমা ইল্লা আল্লাহু খালিকুহা। আকাশসমূহ এবং জমিনে, পৃথিবীতে যে কোনো একটি অণুপরিমাণ কিছু রয়েছে এবং এই উভয়ের মাঝে, আকাশে হোক জমিনে হোক, এই উভয়ের মাঝে হোক, যা কিছু রয়েছে সেটা ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম যতই হোক না কেন, ইল্লা আল্লাহু খালিকুহা, সমস্ত কিছুর সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন। শুধু তাই নয়, খালিকু হারাকাতিহা, তার নড়া চড়া সেটা আল্লাহ সৃষ্টি করে থাকে। এটা ক্ষুদ্র থেকে ক্ষুদ্র পিপিলিকা, ক্ষুদ্র কীট পতঙ্গ, ক্ষুদ্র ভাইরাস কোথা থেকে কোথায় নড়ে আসলো, কার শরীর থেকে কাকে সংক্রমণ করলো, কার শরীরে গেল, এই যে হারাকাত সাকানাতে, এবং কোন শরীরে গিয়ে স্থির হয়ে গেল। ভাইরাস তো চারিদিকে আছে, কিন্তু কার শরীরে গিয়ে সেটা স্থির হলো আর কার শরীরে সেটা স্থির হলো না। সবকিছুর সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু, তিনি পাক পবিত্র, লা খালিকা গায়রুহু, তার ছাড়া কোনো স্রষ্টা নেই, ওয়ালা রাব্বা সিওয়া, এবং তার ছাড়া কোনো প্রতিপালক নেই। আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র রব, একমাত্র সৃষ্টিকর্তা, একমাত্র তিনি রহমান, তিনি রহিম, তিনি আল্লাহ। এখানে আজকের আলোচনা শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইলমে, আমলে, দ্বীনে, দুনিয়াতে, পরিবার পরিজনে আমাদেরকে যা কিছু আল্লাহ দিয়েছেন তাতে যেন বরকত দান করেন, এবং যা কিছু আমাদের প্রয়োজন কিন্তু আল্লাহ দেননি তাও আল্লাহ আমাদেরকে দান করেন, তাতেও যেন আল্লাহ বরকত দান করেন। কারণ আমাদের অনেক প্রয়োজন রয়েছে, অনেক মনের চাওয়া রয়েছে, বৈধ চাওয়া রয়েছে, প্রয়োজন, সেগুলি কোনো না জায়েজ নয়, তাহলে চাইতে কোনো দোষ নেই। আল্লাহ যেন সেগুলো জুটিয়ে দেন পর্যাপ্ত পরিমাণে, এবং সেগুলিকে ভালো কাজে লাগাবার, নেকির কাজে লাগাবার তৌফিক দান করেন। সেগুলির কারণে আমরা যেন বিভ্রান্তির গুমরাহির শিকার না হয়, কারণ অনেকেই দুনিয়ার নিয়ামত পেলে গুমরাহ হয়ে যায়, সীমা লঙ্ঘন করে, এমনটা যেন না হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তার নিয়ামতগুলি নেকির কাজে, তার সন্তুষ্টির কাজে লাগাবার তৌফিক দান করেন। আর যা কিছু আমাদের প্রয়োজন রয়েছে, যখনই প্রয়োজন হোক না কেন, আল্লাহ যেন তা সহজ করে দেন, এবং আমাদেরকে আল্লাহ রাব্বুল অফুরন্ত নিয়ামত যেন দুনিয়া আখিরাতে দান করেন। ওয়াসাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। জাযাকাল্লাহু খাইরান শেখ। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, ইনশাআল্লাহ এখনই আমাদের প্রশ্নোত্তর পর্ব শুরু হতে যাচ্ছে। স্মরণ করে দিচ্ছি যে প্রশ্ন করার সময় আমরা অবশ্যই একটা করে প্রশ্ন করব এবং সংক্ষিপ্ত আকারে চেষ্টা করব প্রশ্নটাকে উপস্থাপন করার জন্য, যাতে করে আমরা সময়কে কাজে লাগাতে পারি ইনশাআল্লাহ। তো শুরুতেই প্রশ্ন করছেন আসমা খাতুন, আয়েশা খাতুন, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। জি, আমার কোশ্চেনটা হচ্ছে, ইনশাআল্লাহ আমরা নভেম্বরের মিডলে ওমরা করতে যাব। তো আমি ইনশাআল্লাহ আপনার সঙ্গে দেখাও হবে। তো আমি জানতে চাচ্ছি যে আমরা যখন নেকাত পার হব তখন তো পুরুষরা দাঁড় হবে প্লেনে, আমাদের নেকাত পড়বে প্লেনে, আম্মান হয়ে যাব। তো আমাদের নেকাতটা কি আমরা মহিলারাও কি দাঁড় হতে হবে কিনা, এটা কি মাস্ট কিনা? আর মহিলারা যে জুতা পরবো, এটা আমরা কি যে কোনো বন্ধ জুতা বা যে কোনো কিছু পরলেই কি হবে কিনা? আর মসজিদে গিয়ে কি 2 রাকাত নামাজ এমনি নফল, মসজিদে আরামে তো মসজিদের নামাজ নেই, ওখানে কি আমরা এমনি 2 রাকাত নামাজ পড়তে পারবো কিনা? জাযাকাল্লাহ কারীম। জিজ্ঞাসা করেছেন ওমরা সম্পর্কে, ওমরায় আসবেন, আল্লাহ যেন তৌফিক দান করেন, আল্লাহ যেন কবুল করেন, আল্লাহ যেন ইখলাস দান করেন। তো এই ওমরায় আসলে বললেন যে যখন মিকাত আমরা ক্রস করব তখন পুরুষরা দাঁড়াবে, এমন কথা নেই। পুরুষদেরকে দাঁড়াইতে হবে ফ্লাইটে, এমন কথা নেই। যদি মনে করে কেউ যে আমাকে এহরাম বাঁধার জন্য, নিয়ত করার জন্য দাঁড়াতে হবে, তাহলে এটা বিদআত হয়ে যাবে, কারণ শরীয়তে যেটা নেই অথচ শরীয়ত মনে করে করছেন, সেটা বিদআত। তো পুরুষ হোক অথবা মহিলা হোক,
ফ্লাইটে যখন মিকাত বরাবর হবে আর তখন বারবার ঘোষণা করা হয়, যারা উমরায় আসে সেসব ফ্লাইট গুলিতে, জেদ্দায় যে ফ্লাইট গুলির নামে প্রায় ফ্লাইটে কিছু না কিছু উমরাকারী থাকে, সুতরাং ঘোষণা করা হয়। তো আপনারা যেহেতু আম্মান হয়ে আসবেন বা পশ্চিম দিক থেকে আসবেন, পশ্চিম উত্তর দিক থেকে, সুতরাং আপনাদের মিকাত পড়বে জোহফা বলে আহলি শাম আল জোহফা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শামবাসীর জন্য, আর শামের অন্তর্ভুক্ত হচ্ছে উর্দুন, জর্ডন, আম্মান। তো আপনাদের মিকাত হবে জোহফা, যেটা লোহিত সাগরের দিকে রয়েছে। জোহফা একটি গ্রাম ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জামানায় ছিল, সেটি এখন অনাবাদ বিরান হয়ে গেছে। তার পাশে একটি ছোট্ট শহর গড়ে উঠেছে, রাবেগ, সুন্দর শহর, যেখানে কিং আব্দুল্লাহ ইউনিভার্সিটি রয়েছে, সায়েন্স টেকনোলজির বিশাল ইউনিভার্সিটি রয়েছে জেদ্দার পাশেই। তো সেটি মিকাত, ওই রাবেগের বরাবর জোহফা। তো রাবেগ থেকে এহরাম বেঁধে থাকে। তো রাবেগের কাছাকাছি যখন ফ্লাইট আসবে তার আগে থেকেই ঘোষণা করবে, বারবার করে স্ক্রিনে আসবে, ঘোষণা করবে যে আপনারা এহরাম বাঁধেন। পুরুষরা তার আগেই সেলাইবিহীন পোশাক পরে নেবে, মহিলাদের জন্য যে কোনো পোশাকে চলবে যেহেতু, সুতরাং আর ফ্লাইটে পোশাক পরিবর্তন করা পুরুষদের জন্য মুশকিল, সুতরাং ফ্লাইটে যখনই উঠবেন আপনি তখনই এহরামের কাপড়টা পরে নেবেন, এটি ভালো। তবে যদি আপনি পারেন যে ফ্লাইটের ভিতরে টয়লেটে গিয়ে চেঞ্জ করবো, তো সেটাও জায়েজ, কিন্তু এত দ্রুত হয়তো ক্রস করবে যে সেই সময় হয়তো আপনার দেরি হয়ে গেলে মুশকিল, তাহলে আপনি ভুল কাজ করে দেওয়া ওয়াজিব ছুটে গেল মিকাত থেকে এহরাম বাঁধা। এজন্য যখনই আপনি আম্মান থেকে উঠবেন বা কোনো ভাই উঠবেন, তখন সেখানে এহরামের কাপড়, সাদা পোশাক উত্তম, এবং সেলাইবিহীন পোশাক ওয়াজিব, জরুরি শর্ত, সেলাইবিহীন হইতে হবে, এহরামের যে কাপড় রয়েছে পরে নেবেন। বোনেরা তারা যে কোনো কাপড়ে থাকবেন। আর এহরাম বাঁধা মানে নিয়ত করা। এহরাম বাঁধা মানে কিন্তু আমাদের দেশের মানুষরা বুঝে না, অধিকাংশ মানুষ বুঝে না এহরাম বাঁধা মানে কাপড় বদলানো না। এহরাম বাঁধানো মানে হচ্ছে দুখুল ফি নুসুক, নিয়তুদ দুখুল ফি নুসুক, ইবাদতে প্রবেশের নিয়ত করা, সেটা অন্তরে নিয়ত হবে। অনেকে আবার ভুল বুঝে যে উমরা আর হজে নিয়ত করতে হয়, আর লাব্বাইক উমরা যে বলে ওটাকে নিয়ত মনে করে। না না না, নাওয়াইতুল উমরা কেউ যদি বলে তো ভুল বলবে, বিদআত বলবে, কিন্তু লাব্বাইক উমরা বলা অন্তরের নিয়তের সাথে সাথে সেটা আল্লাহর সামনে হাজিরি দেওয়ার, আল্লাহ হাজির হয়েছে, উপস্থিত হয়েছি, এটা ঘোষণা করা। কিন্তু এটি আসলে মূলত নিয়ত নয়, অনেকে ভুল বুঝে, অনেকে ভুল বুঝায় বক্তারা। তো এই হচ্ছে নিয়ত। আর সালাত পড়া এহরামের জন্য বিশেষ কোনো সালাত নেই, সুতরাং ফ্লাইটও কোনো সালাত নেই। আর যদি আপনি জমিনি সফরে আসেন তাহলে মসজিদে গিয়ে সালাত পড়তে হবে এমন কথা নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহর আসরের সালাতের সময় ছিল, জোহরের সময় ছিল, জোহর আসর জমা করেছেন যুলহুলাইফায়। যদি ফরজ সালাতের সময় থাকে তাহলে পড়বেন। আর মিকাতে এসে গোসল করা সেটাও সুন্নত মুস্তাহাব, ফ্লাইটে তো গোসল করা সম্ভব নয়, সুতরাং তার আগে যখন আপনি বাড়ি থেকে বেরোবেন ফ্লাইটে ওঠার জন্য, তখনই গোসল করে চড়ে নেবে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে, সেটাই যথেষ্ট। আর সেটাও সুন্নাত। কেউ যদি গোসল নাও করে বাড়ি থেকে বের হওয়ার সময় আর এহরাম বেঁধে নেই, তাতেও কোনো দোষ নাই, শুধু সুন্নত একটি গেল, মুস্তাহাব কাজ গেল। তো অনেক লম্বা কথাই জিজ্ঞেস করে নিয়েছেন, তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর এইভাবে উমরা করবেন। আর উমরা সম্পর্কে আমাদের আলোচনা বিভিন্ন আছে, সেই আলোচনাগুলি বারবার করে শোনেন, অথবা যে কিতাবগুলি আছে বিশুদ্ধ কিতাব, বিদাত মুক্ত কিতাব, দলিল ভিত্তিক কিতাব, সেই কিতাবগুলি পড়ার চেষ্টা করেন। আল্লাহ যেন তৌফিক দান করেন। জি, আমল করার আগে এলেম শিখা ফরজ। যেহেতু আমল, উমরা গুরুত্বপূর্ণ আমল, আসছেন আপনি জীবনে হয়তো প্রথম অথবা কয়েকবার, অনেকবার করার পরে তো মানুষ ভুলে যায়, সুতরাং বারবার করে পড়বেন, বারবার করে উমরা সম্পর্কে শুনবেন, এলেম শিখে নলেজ হাসিল করার পরে, এলেমের পরে আমল করবেন, তাহলে আমলটি সহি শুদ্ধ হবে, কবুল হবে। আমল যদি ভুল হয় তাহলে কবুল হবে না, বা তাতে ত্রুটি হয়ে, বড় ধরনের ত্রুটি হলে কবুলই হবে না, আর ছোট ধরনের ত্রুটি হলে নেকি কমে যাবে। সুতরাং এই বিষয়গুলি খেয়াল রাখতে হবে। আল্লাহ যেন তৌফিক দান করেন। জি আমিন। জি শেখ, উনি আসলে লম্বা প্রশ্ন করে ফেলেছেন, যদিও একই বিষয়বস্তু। উনি মনে হয় সম্ভবত স্যান্ডেল বা জুতার সম্পর্কে কিছু জানতে চেয়েছিলেন। স্যান্ডেল জুতা, হ্যাঁ, স্যান্ডেল জুতা এটা একটা গুরুত্বপূর্ণ কথা। আমাদের ভারত উপমহাদেশের লোক, ভারত বাংলাদেশের লোকেরা, বিশেষ করে হানাফি মাযহাবের লোকেরা, তারা মনে করে যে
স্যান্ডেল হইতেই হবে, জুতা পরা যাবে না, ভুল কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাল স্যান্ডেলে ইহরাম বেঁধেছেন, কিন্তু জুতা পরা জায়েজ। কোনটা পরা যাবে না? যেটা বুটের মতো পুরো টাকনা ঢেকে যাচ্ছে, মোজার মতো হয়ে ঢেকে যাচ্ছে, হ্যাঁ মোজা পরা নিষেধ আছে। ওয়ালা ইয়ালবাসুল খুফাইন, জি ওয়ালা ইয়ালবাসুল কুফাজাইন, হাত মোজা পরবে না মহিলারা, আর মোজা পা মোজা পরবে না পুরুষরা। কিন্তু কারো যদি চামড়ার মোজা থাকে আর খালি পায়ে হাঁটতে পারছে না, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসফাল মিনাল কাবাইন, টাকনার নিচে থেকে কেটে নিতে পারে। আর আমাদের যে জুতাগুলি আমরা ব্যবহার করি চামড়ারও জুতা, সেগুলি কিন্তু টাকনা ঢাকে না। টাকনা ঢাকলে জুতা পরতে কোনো অসুবিধা নেই। পেছন দিক কাটা হইতে হবে, একেবারে ভুল কথা। জরুরি নয় যে পিছন দিক কাটা জুতা হইতে হবে, পিছন দিক বন্ধ, এক কথায় স্যান্ডেল নয়, জুতাও যদি হয় কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। স্যান্ডেলে করলে ভালো, উত্তম। আর যদি জুতাও পরে তাতেও কোনো নাজায়েজের কিছু নেই, অপছন্দনীয় মাকরুহও নাই, কিছুই নেই, জায়েজ আছে। জি জি, তো ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন সাইদ হাসান, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন শেখ, আপনার একটা ভিডিওতে দেখছিলাম যে জামাতে নামাজ না পড়লে অজীব তরক হয়, কিন্তু এখানে একটা হাদিস সম্পর্কে জানতে চাইছি যে ইবনে আব্বাস থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আজান শুনলো এবং তার কোনো ওজন না থাকা সত্ত্বেও জামাতে উপস্থিত হলো না, তার সালাত নেই। তো শেখ এই অনুযায়ী তো শেখ সালাত হবে না তার, ব্যাপারটা একটু মানে ক্লিয়ার করুন। সালাত বাতিল হয়ে যায় জামাতে না পড়লে, তাই না? জি শেখ। ঠিক, আপনার সংশয় আপনার জায়গায় ঠিক আছে। জামাতে সালাত পড়া সম্পর্কে তিনটি মত রয়েছে, তিনটি ফুকাহাদের মত রয়েছে। একটি হচ্ছে যে শর্ত, যেটা আপনি বললেন, আর এই হাদিসের আলোকে যে সালাতের জন্য কন্ডিশন হচ্ছে পুরুষদের যে জামাতে পড়তে হবে, আর শর্ত মানে এই শর্ত যদি পুরা না করে জামাতে না পড়ে, একা একা ঘরে পড়ে, তো হবেই না, বাতিল, ওর নামাজ হইলেও না, বেনামাজি তাইল। এটি জাহেরিদের ফতোয়া, বাকি চার মযহাবের কোন মযহাবের এটি ফতোয়া না, আহলে হাদিসদের ফতোয়া না, না আহলে হাদিসদের ফতোয়া এটি, না ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ কারো নাই। আশা করি বুঝতে পেরেছেন। এটি হলো জাহেরি মযহাব। আর আরেকটি মত হচ্ছে, আর প্রত্যেকে দলিল পেশ করার চেষ্টা করেছে, যারা বলেছে যে শর্ত, তারা এই আপনার কেউ যদি জামাতে আসতে পারে আর তার কোনো ওজর না থাকে, আর সে যদি জামাত ছাড়া সালাত পড়ে নেয়, তাহলে ফালা সালাত আলাহু, তার সালাত নেই। হাদিস জয়ীফ, হাদিস সহিহ নয়, এটি হাদিস, এটি জয়ীফ। আর যদি ধরেই নেওয়া হয় যে এটা মানে হাসান বা কিছু, তাহলে এর অর্থ হচ্ছে ফালা সালাত আলাহু কামিলা, তার পূর্ণ সালাত হল, অসম্পূর্ণ সালাত। ফালা সালাত আলাহু কামিলা, তার সালাত হচ্ছে অসম্পূর্ণ। সহি অন্যান্য হাদিসের খেলাফ, সেই জন্য তো পূর্ণ সালাত নেই। যেমন অনেক হাদিস রয়েছে, লা ঈমান লিমান লা আমানাত লাহু, যার আমানত নেই, মানে সে যে ব্যক্তি ধোঁকাবাজি করে, খেয়ানত করে, টাকা পয়সা নিয়ে বেমানি করলো, তাদের টাকা জমা রাখলে বলছেন না আমার কাছে নেই, তোমাকে দিয়ে দিচ্ছি, তার ইমানই নেই, তাহলে সে কাফের নাকি? না, লা ঈমান লাহু কামিলান, তার পূর্ণ ঈমান নেই, তার পূর্ণ ঈমান নেই। এইরকমই লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন, জিনাকারী যখন জিনা করে তখন মুমিন থাকে না, তার মানে কাফের হয়ে যায় নাকি? না, কামেল মুমিন থাকে না, ফাসিক মুমিন হয়ে যায়, পাপিষ্ট মুসলিম হয়ে যায়, তখন আর পূর্ণ ইমানদার থাকে না, যতই ভালো লোক হোক না কেন। যখন কাবিরা গুনাহে লিপ্ত হয়, চুরিতে, জিনাতে, এইরকমই ছিনতাই, এই সম্পর্কে হাদিস রয়েছে যে এইরকম মদ যখন খায়, ওয়ালা ইয়াশরাবুল খামরা হিনা ইয়াশরাবু ওয়া হুয়া মুমিন, যখন মদ খায় তখন আর সে মুমিন থাকে না, তো কাফের হয়ে যায় না? কখনো কাফের হয় না, এটা খাওয়ারিজদের মত। তাহলে এগুলোর ব্যাখ্যা কি? যে সে কামিল মুমিন থাকে না, কামিলান, অসম্পূর্ণ, হ্যাঁ, সে দুর্বল ইমানের মুমিন হয়ে যায়। ঠিক তেমনি যেই ব্যক্তি জামাত ছাড়া সালাত পড়লো অথচ জামাতে যেতে সক্ষম, তার সালাতটি দুর্বল, ফরজ আদায় হয়ে গেছে, কিন্তু 27 গুণ 25 গুণের ফজিলত পেল না, তারপরে সে গুনাহগারও হইলো, তারপরে জামাত যেহেতু আছে, এটি। দ্বিতীয় যে মতটি, সেটা হচ্ছে যে জামাতে সালাত পড়া ওয়াজিব, ফরজ,
কিন্তু শর্ত নাই। অর্থাৎ ওয়াজিব, এই ওয়াজিব ফরজ ত্যাগ করার জন্য, ছেড়ে দেওয়ার জন্য কেউ যদি ঘরে পড়ে নেয় তো গুনাহগার হবে, কিন্তু তার সালাত বাতিল হবে না, ফরজটা আদায় হয়ে গেছে, তার ফরজ আদায় হয়ে গেছে। কিন্তু 25 গুণ 27 গুণের জায়গায় 1 গুণ শুধু পেল, 1 গুণ পেল। এই মতটি বেশি শক্তিশালী। তৃতীয় মত হচ্ছে যেমন ইমাম শাফি বা শাফি মাযহাবে যে সুন্নাত, জামাতে সালাত পড়া হচ্ছে সুন্নাতে মুআক্কাদা, ওয়াজিব নাই। সুতরাং কেউ যদি জামাতে না সালাত পড়ে তো সে গুনাহগার হবে না, সুন্নাত ছাড়লো। হ্যাঁ, কন্টিনিউ ছাড়লে গুনাহগার হবে, কিন্তু এমনি গুনাহগার হবে না। কি হবে? তার নেকি কমলো, তার বলছে শুধু নেকি কমলো। আর তারা দলিল পেশ করেছে ওই যে 27 গুণ যদি জামাতে পড়ে, তাহলে বোঝা গেল যে কেউ যদি জামাতে না পড়ে তাহলে ওই 27 গুণটা পাবে না, কিন্তু তার কোনো গুনাহ হবে না। কিন্তু অনেক হাদিস আপনাদের জানা আছে, অন্ধ কেউ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি আজান শুনছো কিনা? হ্যাঁ শুনছি, তাহলে ফাজিব, তাহলে সেই ডাকে আজানে সাড়া দাও, আসো। অথচ তাকে নিয়ে আসার কেউ ছিল না। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা জামাতে আসে না তাদের বাড়ি ঘর জ্বালিয়ে দিতে চেয়েছেন, ইচ্ছা করেছেন, কিন্তু জ্বালাননি। তার কারণ যে বাড়িতে মহিলারা আছে, বাড়িতে শিশুরা আছে, তাদের জামাত ফরজ নাই, সালাতও ফরজ নাই শিশুদের, তো কি করে বাড়ি ঘরে জ্বালানো যায়? তাহলে বোঝা যাচ্ছে যে জামাতে সালাত পড়া ওয়াজিব। তো আশা করি জামাতের বিষয়টি সংক্ষেপে পুরোটাই বললাম। আর যে হাদিসটি বলছেন সেই হাদিসটির অর্থ হচ্ছে পূর্ণ, সে তার সালাত হলো না। জাযাকাল্লাহ খাইরান। তো ইনশাআল্লাহ আমরা পরবর্তী ভাইকে সুযোগ করে দেবো প্রশ্ন করার জন্য। তার পূর্বে একটু মেনশন করছি যে আসলে আমরা যখন প্রশ্ন করব একটু চেষ্টা করব আমাদের লোকেশনটা, আমরা যেখান থেকে প্রশ্ন করতেছি দেশ বা এলাকাটা মেনশন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই পর্যায়ে প্রশ্ন করবেন ইউনুস এস কে, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন, জোরে বলেন। মুর্শিদাবাদ থেকে বলছি শাইখ। মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ। জি, ভারত। তো মুসলিমদের মধ্যে অনেকের চিন্তা চেতনা কাজকর্ম সমস্ত কিছুই আখিরাতমুখী নয়, কিন্তু দুনিয়ামুখী। এটার মূল কারণটা কি? এছাড়া আমরা কিভাবে একজন প্রকৃত মুসলিম হতে পারবো? এ প্রকৃত মুসলিম কিভাবে হতে পারবে, এর জন্যই তো সারা জীবন লেকচার দিয়েও শেষ করতে পারবো। আমার এতগুলি হাজার হাজার লেকচার আছে, সবগুলি এই জন্য যে কি করে প্রকৃত মুসলিম হব। তো আপনার প্রশ্নের উত্তরের জন্য আমার সবগুলি আলোচনা শুনে আরো আপনাকে পড়াও লাগবে, শোনাও লাগবে, বুঝতে পারছেন? প্রশ্ন করবেন মানে একটা নির্ধারিত একটা পয়েন্ট নিয়ে, নির্দিষ্ট একটা পয়েন্ট নিয়ে, যেটা 1-2 মিনিটে 3 মিনিটে উত্তর দেওয়া যায়, ম্যাক্সিমাম 4-5 মিনিট, তো তাহলে সম্ভব। তো মুমিন কি করে হব, আর কেন মানুষরা মুসলিমরা দুনিয়ামুখী, কেন মুসলিমরা দুনিয়ামুখী? সংক্ষেপে উত্তর দিয়েছে শুধু একটি, সেটা হচ্ছে যে তাদের অন্তরে আল্লাহর ভয় কম, পরকাল সম্পর্কে তারা চিন্তাশীল নয়। পরকাল আর ওইসব মুসলিমদের মাঝে একটা শয়তানে পর্দা ফেলে দিয়েছে। যেমন চোখের সামনে আমার যদি পর্দা পড়ে যায় তাহলে আপনারা কিন্তু আমাকে দেখতে পাবেন না, আর আমি আপনাদেরকে দেখতে পাবো না। ঠিক তেমনি অধিকাংশ মুসলিমদের অন্তরে ঈমান ইসলাম আছে, এমন না যে আল্লাহকে অস্বীকার করে, পরকালকে অস্বীকার করে। একমাত্র মুনাফিক গুলো, স্পষ্ট যারা মুনাফিক, বাকি যাদের অন্তরে ঈমান আছে কিন্তু এত দুর্বল ঈমান। আর এই দুর্বল ঈমান কেন? যত বেশি পাপ করবে মানুষ, যত বেশি পাপ করবে তত বেশি ঈমান দুর্বল হইতে থাকবে। তো পাপ বেড়ে যাওয়ার কারণ মানব জীবনে পাপ, গুনাহ, কাবিরা গুনাহ আর সাগীরা তো অহরহ, কোনো ব্যাপারই না সাগীরা, অহরহ কাবিরা গুনাহ হচ্ছে। সার্বিক জীবনে আকীদার ক্ষেত্রে বিভ্রান্তি, ইবাদত বন্দেগীতেও কাবিরা গুনাহ, আখলাক চরিত্রের ক্ষেত্রেও কাবিরা গুনাহ, রুজি রোজগারের ক্ষেত্রেও কাবিরা গুনাহ, যার ফলে গুনাহর কারণে চোখের কাবিরা গুনাহ, এই সোশ্যাল মিডিয়ার যুগে কাবিরা গুনাহ অহরহ হইতে আছে। সমস্ত কাবিরা গুনাহর কারণে ঈমান দুর্বল ক্ষীণ হইতে 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 এমন হয়ে গেছে যে ঈমান খোঁড়া হয়ে গেছে, কোনো কাজের নেই। শয়তান পর্দা ফেলতে 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 এমন পর্দা ফেলে দিয়েছে যে আর আখিরাত দেখে না। কিন্তু যার যত বেশি নেকি বাড়বে, যার যত বেশি ভালো কাজ বাড়বে, তত বেশি তার ঈমান শক্তিশালী হবে আল্লাহর প্রতি, পরকাল প্রতি, জান্নাতের প্রতি, জাহান্নামের প্রতি, রাসূলগণের প্রতি, কোরআনের বিধানের প্রতি, ফেরেশতাদের প্রতি ইত্যাদি।
তকদিরের প্রতি ঈমান যত বেশি বৃদ্ধি পাবে তত বেশি আখিরাতমুখী হবে। কারণ তখন সে জান্নাত যেন চোখের সামনে দেখছে। সাহাবীরা কি বলতেন, যখন আমরা রাসূলুল্লাহ মজলিসে থাকতাম, তখন যে কান্নাল জান্নাতা ওয়ান নারা, কান্নানা নারাল জান্নাত পার হয়ে যাচ্ছে, লাইফের 10 বছর 20 বছর পার হয়ে যাচ্ছে, ইসলামের একটিও শিক্ষা নেই, কোরআনে কারীম ছুঁয়েই দেখে না, কোরআনে কারীম তো পড়তে জানে না, অর্থ কিছুই বুঝে না, যে আল্লাহ তাকে কি সম্বোধন করেছে, তার স্রষ্টা কি আসমানি সিলেবাস পাঠিয়েছে। তো কোথা থেকে ইমান শক্তিশালী হবে, আর কোথা থেকে সে আখিরাতমুখী হবে? দুনিয়া, সামনে দুনিয়া দেখছে যে অমুক এত বড় হয়ে গেল, অমুক এত টাকার মালিক হয়ে গেল, অমুক এত জমি জায়গার মালিক হয়ে গেল, অমুকের ছেলেরা এত শিক্ষিত হয়ে গেল, অমুকের মেয়েরা ভালো ভালো পরিবারে বিয়ে হয়ে গেল। সুতরাং এই প্রতিযোগিতা, কম্পিটিশন লেগে আছে, আখিরাতকে ভুলেই গেছে। বিশ্বাস আছে কিন্তু আখিরাতকে এমন ভুলেছে, আর আখিরাত সম্পর্কে, দিন সম্পর্কে চর্চা না করার কারণে, পাপ বেড়ে যাওয়ার কারণে এমনটা হয়েছে। সমাধান কি? সমাধান এর বিপরীতটা করলে হবে। ইলম শিখতে হবে, আমল করতে হবে, দিনের দাওয়াত দিতে হবে, দিনের চর্চা করতে হবে, নিজেও শিখতে হবে, অপরকে শিখাইতে হবে। দেখেন, আমরা যে প্রতিদিন পড়াশোনা করছি, প্রতিদিন আপনাদেরকে কিছু না কিছু আলোচনা করছি, এটা যদি আমরা মাসখানেক বন্ধ করে দিই, তো আমাদের ঈমান আমলে অনেকটা ঘাটতি চলে আসবে। যারা সৌদি আরবে থাকেন তাদের তিক্ত অভিজ্ঞতা আছে। যখন দেশে যাই, ভারত বাংলাদেশে যাই, 10টা দিন থাকলেই বলে যে শেখ মনে হচ্ছে যে জাহান্নামে ছিলাম জি। আর এখানে আলহামদুলিল্লাহ ইলমের চর্চা আছে, আজান হচ্ছে, জামাত হচ্ছে, সবকিছু জানতে পারছে, মসজিদ মুখী দেশে কখন জামাত হয়ে গেল, কখন কি হয়ে গেল, এমন ব্যস্ততা, অনেক সময় পারেই না। তো যাই হোক, আল্লাহ রাব্বুল যেন বোঝার তৌফিক দান করে, আল্লাহ রাব্বুল আমাদের ঈমানকে সতেজ করার তৌফিক দান করেন। ঈমানটাকে মজবুত করলে আখিরাতটাকে টার্গেট বানাইতে হবে। যে যেটাকে টার্গেট বানায় তাই সেটা হাসিলের জন্য আপ্রাণ চেষ্টা করে। আমাদের টার্গেট হয়েছে কি? গাড়ি বাড়ি নারী, সুতরাং ওগুলোর পিছনে ছুটেছি। কিন্তু আমাদের টার্গেট যখন আল জান্নাহ, টার্গেট হচ্ছে জাহান্নাম থেকে বাঁচতেই হবে। জি, টার্গেট হচ্ছে আমার ছেলে মেয়েকে মুসলিম বানাইতে হবে, সে দেশের নায়ক হোক, এসব আমার ধান্দা নেই। শিক্ষিত হোক আর না হোক, দুনিয়ার কিছু হাসিল করতে পারুক আর না পারুক, আমার ছেলে মুসলিম হবে। আগে মুসলিম, আর তারপরে সে বড় বড় অফিসার হবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, কি হবে না হবে ওগুলো 2 নম্বর। কিন্তু আমার ছেলে আগে মুসলিম, এই লক্ষ্য উদ্দেশ্য যদি থাকে তো অবশ্যই আল্লাহ তৌফিক। ওয়ামাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যে আল্লাহকে ভয় করবে তার জন্য আল্লাহ অবশ্যই রাস্তা বের করবেন, তার জন্য আল্লাহ অবশ্যই তাকে আখিরাতমুখী করবেন। আর যে চেষ্টা করবেন না, আল্লাহকে ভয়, পাপ থেকে বাঁচতেই চায় না, তো আল্লাহকে জবরদস্তি বাঁচাবেন? কখনো বাঁচাবেন না। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। জি, তো ইনশাআল্লাহ এ পর্যায়ে প্রশ্ন করবেন হাজেরা সাথী, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি ঢাকা বলতেছি। আমি হোমমেড কিছু ডেজার্ট আইটেম নিয়ে কাজ করি, স্পেশালি চকলেট, কেক, তারপর মিষ্টি নিয়ে। তো আমার জানা মতে হচ্ছে যে বিভিন্ন দিবস, জন্মদিন, অ্যানিভার্সারি এইসব উপলক্ষে আমি যদি কেকটা বিক্রি করি, সেক্ষেত্রে সেটা আমার জন্য হালাল হবে না। কিন্তু কিছু কাস্টমার আছে যারা জোর করে হলো নিবে, আমি সেক্ষেত্রে মতো নর্মালি কেক বানিয়ে দিই, কোনো কিছু লিখে দেই না। এটা কি আমার জন্য হালাল হবে? দেখেন, কেক হালাল জিনিস, আপনার পণ্য হালাল, আপনার যে খাদ্য তৈরি করছেন সেটা হালাল, এবং হালাল দিয়ে তৈরি হচ্ছে, তাতে কোনো হারামের সংমিশ্রণ নেই। আর আপনি সেটা ব্যবসা করছেন। কে কি গরজে কিনছে, কেক নিয়ে গিয়ে যদি ফেলে দেয়, খাবার দাবার নিয়ে ফেলে দাও গুনার কাজ না। রাসূল আনে দাতিল মাল, তো তার দায়িত্ব কি আপনার? যেমন সেই দায়িত্ব আপনার না, তেমনই কে
ওইটা নিয়ে গিয়ে ম্যারেজ ডে করলো, কে বার্থডে করলো, কে মন্দিরে রাখলো, কেউ চার্চে রাখলো, কে কি করলো, ওগুলো দেখার বিষয় নেই। কেউ মাজারে গিয়ে আস্তানাতে রাখলো, এগুলো দেখার বিষয় নাই। কিন্তু যদি এসে বলে যে আমি এই কাজটা করবো, বলছে এইসব আমাকে বলবেন, এটা বললে আমি দেবো না, কি করবে না করে তোমার ব্যাপার। যেমন যেসব ভাইরা এখানে আরো উত্তর দিয়ে দিই, কারণ অনেক ভাইরা ট্যাক্সি চালাচ্ছেন ইউরোপ, আমেরিকাতে, কানাডায়, তো ট্যাক্সি চালাচ্ছেন আপনি, প্যাসেঞ্জার উঠবে অমুক জায়গায় যাবো, ব্যাস অমুক জায়গায় নামিয়ে দেবে, ঠিক। কিন্তু আপনি সন্দেহের ভিত্তিতে না অমুক জায়গাতে তো বার আছে অথবা অমুক জায়গাতে তো এই খারাপ জিনিস আছে, সুতরাং ওখানে আমি নামাবো না, এই কাস্টমার উঠাবো না। না, এটা আপনার দায়িত্ব না। কে কোথায় নেমে কোথায় যাচ্ছে না যাচ্ছে, কোথায় ভালো আনতে আছে মন্দ আছে, সে কি আপনাকে বলেছে যে আমাকে মদের দোকানে পৌঁছে দিতে? বলছেন না, ওইটা আমি করতে পারবো না। ওইটা যদি বলে যে মদের দোকানে পৌঁছে দেবো, আমি ওটা পারবো না। কিন্তু তুমি যাবে কোন স্ট্রিটে নামবে, হ্যাঁ কোন লেনে নামবে, ওইটা বলে আমি বলে ঠিক আছে আমি পৌঁছে, এটা ঠিক আছে। আপনি যথেষ্ট এভাবে বাঁচার চেষ্টা করবেন। আর বার্থডে বা কিছু লিখে দেন, অমুকের জন্মদিন, অমুকের অমুক তমুক, অমুকের বিবাহ দিবস, এসব লিখে দেবেন না। বাকি কথা হলো যে ওরা লিখে নেবে, বলছে লিখে কোথা থেকে নেবে তুমি নিয়ে নাও, কিন্তু আমি এমনি কেক বানিয়ে দেবো, ব্যাস। তাহলে রুজি ইনশাআল্লাহ হালাল, কোনো অসুবিধা নেই। জাযাকাল্লাহ খাইরান। তো ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন শাহরিয়ার নুমান, আপনি প্রশ্ন করুন। আমি ঢাকা থেকে। জি জোরে বলেন, শোনা যাচ্ছে না। জি স্যার, এখন শোনা যায়? সালাম বলেছেন, ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম শুনতে পাইনি সেজন্য বলছি, এখন একটু শোনা গেছে, আর একটু জোরে বলেন। আচ্ছা, শেখ, আমার প্রশ্নটা হচ্ছে আগের প্রশ্নই আপনার, গত 2 জুম্মা আগে প্রশ্ন করছিলাম, কিন্তু পুরোপুরি ক্লিয়ার হয় নাই। সেটা হচ্ছে আপনি বলছিলেন যে বেদাতি ইমামের পিছনে নিয়ে আপনাকে সালাত পড়ার বিষয় নিয়ে আপনাকে জিজ্ঞেস করছিলাম, তো আপনি বলছিলেন তো এর মধ্যে একটা জিনিস বলছিলেন যে তার আমাদের বাংলাদেশে বিদাতিদের সংখ্যা যেহেতু বেশি, আর আমরা যেহেতু আমরা সংখ্যা কম সুন্নাতের উপর আমল করার লোক, তো এখানে আমাদের শক্তি কম। তো এই যে একটা মানে এই জিনিসটা, এটা এটা একটা মূলনীতির মতো মনে হইলো আমার কাছে, যে এই মূলনীতির ভিত্তিতে আপনি মানে ফতোয়াটা দিলেন। তো এই জিনিসটা আসলে মানে এটা মানে কিভাবে, মানে কোরআন সুন্নাহ থেকে আমরা কিভাবে পাইলাম আর কি, এই জিনিসটা আর কি জানা চাই। জি হ্যাঁ, কোরআন সুন্নাহর দলিল হচ্ছে যে মুসলিমের পিছনে সালাত হবে, মুসলিমের পিছনে সালাত হবে। আর যেই ব্যক্তি বড় শিরক বড় কুফর করে না, সেই ব্যক্তি মুসলিম, যদি সে ফাসিক। যেমন একটা চোরের পিছনে সালাত হবে, জানছেন যে চোর, তার পিছনে সালাত হবে। মদখোর কিন্তু নেশাগ্রস্ত অবস্থায় নেই, তখন নেশাতে নেই, তাহলে সে ফাসিক, তার পিছনে সালাত হবে। জেনাকারী, তার পিছনে সালাত হবে। জি, খুনি, তার পিছনে সালাত হবে। ঠিক আছে, যখন এত বড় বড় অপরাধী, যেগুলো সামাজিক অপরাধ, সেই অপরাধীগুলোর পিছনে সালাত হবে। কারণ দলিল হচ্ছে যে সে মুসলিম, কাফের না। একমাত্র খাওয়ারিজদের কাছে কাফের, তো কাফের হলে হয়তো না, কিন্তু খাওয়ারিজ তো আপনি নন। আলহামদুলিল্লাহ, আল্লাহ খাওয়ারিজদের গুমরাহি থেকে, চরমপন্থা থেকে বাঁচিয়ে রেখেছে, সুতরাং সালাত হবে তাদের পিছনে, কিন্তু অপছন্দনীয়। কারণ সেই ব্যক্তি যেহেতু অপছন্দনীয়, সে ঘৃণিত, সেই জন্য তার পিছনে সালাত পড়া হচ্ছে অপছন্দনীয়। তার চাইতে ভালো লোককে যদি এগিয়ে দিতে পারেন আর এই ক্ষমতা থাকে, তাহলে কিন্তু ক্ষমতা তো লড়াই করা যাবে না, মারামারি তো করা যাবে না। সরকার ধরেন চাপিয়ে দিয়েছে, তাহলে সেটা সরানো যাবে না। যেসব দেশের সরকার ইমাম নিযুক্ত করছে, তাহলে আপনার কোনো ক্ষমতা নেই। অথবা সমাজ আপনার ইমাম নিযুক্ত করেছে, আপনি সমাজের একজন লোক, আপনি কিছুই করতে পারবেন না। কিন্তু আপনি ধরেন সে মসজিদের মুতাওয়াল্লি, আপনি সেখানে মসজিদের উপর পুরো ক্ষমতা রাখেন, তাহলে বেদাতিকে অবশ্যই সালাত পড়াইতে দেবেন না, ভালো মানুষকে ইমাম বানাবেন। এই ক্ষেত্রে ফুকাহায়ে কেরামরা একটা কায়দা নিয়েছেন কোরআন এবং হাদিস থেকে, মান সাহাত সালাতুহু সাহাত ইমামাতুহু। শুনে রাখেন ভালো করে, যার নিজের সালাত সহি, তার ইমামতিও সহি। তাহলে একটা চোর যদি নিজে একা সালাত পড়ে, তো ওর সালাতটা ঠিক হবে কিনা, নামাজ ঠিক হবে কিনা? অবশ্যই বলে যে হ্যাঁ, ও নামাজ ঠিক আছে। একটা ডাকাত, একটা খুনি, একটা জেনাকারী যদি নামাজ আদায় করছে, তো নামাজ হবে না তার? অবশ্যই তার সালাত হবে।
যখন তার নিজের সালাত হচ্ছে তাহলে তার ইমামতিও সহি, কিন্তু সে যেহেতু একজন আদর্শ ইমাম, তাহলে আমরা স্বেচ্ছায় তাকে বানাবো না। কিন্তু আপনি তো ওখানে দুর্বল, সুতরাং আপনি তো স্বেচ্ছায় বানাচ্ছেন না, আপনি তো মোটেই এটা মেনে নিচ্ছেন অন্তর থেকে, কিন্তু আপনার উপর জামাতে সালাত আদায় করা ফরজ। এই ফরজ আদায় করার জন্য এই অপছন্দনীয় ইমামের পিছনেও সালাত আদায় করতে হবে। না হলে আর একটা অপশন হচ্ছে যে বাসায় পড়বেন, তো বাসায় সালাত এভাবে কন্টিনিউ হবে না, গুনাহ কাবিরা গুনাহ, আপনি অপরাধী, আপনি কাবিরা গুনাহ করলেন। আপনি কথা বোঝা গেছে? জামাত ছেড়ে নিয়মিত আপনি বাসায় পড়বেন। আপনি এই অজুহাতে যে আমি ফাসিকের পিছনে সালাত পড়বো না, টাকার নিচে কাপড় আছে সেজন্য সালাত পড়বো না, দাড়ি নেই সেজন্য সালাত পড়বো না, মোটেই চলবে না। কোন ইমামের যদি দাড়ি না থাকে তবুও সালাত পড়তে হবে, টাকনার নিচে ঢেকে রাখে তবুও সালাত আদায় করতে হবে তার পিছনে, ফাসিকের পিছনে সালাত হবে। ওই রকমই যারা বেদাত করে, কিন্তু বেদাত গুলি কুফরি পর্যন্ত পৌঁছে না, তাদের পিছনে সালাত হবে। সালাত কার পিছনে হবে না? যে নাস্তিক তার পিছনে সালাত হবে না। মুনাফিক, অন্তরের মুনাফিক স্পষ্ট হয়েছে আপনার কাছে যে সে মুনাফিক, তাহলে তার পিছনে সালাত হবে না। যে ব্যক্তি বড় শিরক করে, কবরে সেজদা করে, বা কবরে সে খাসি মোরগ জবাই করতে যায়, বা লোকজনকে বলে স্পষ্ট ভাষায় যে কবরে অলি অলিয়ার মাজারে গেলে পাওয়া যায়, হ্যাঁ সেখানে গেলে মনের বাসনা কামনা পূরণ হয়, সেখানে গিয়ে অমুক ছেলে পেয়েছে, অমুকের বাচ্চা হয়েছে, তাহলে সে কাফের মুশরিক, তার পিছনে সালাত হবে না, তার পিছনে সালাত হবে না। এই জন্যই বলেছি, তো এটি হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, এটি হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের ফতোয়া, যেটা আপনাকে বলেছি। আর কোরআন এবং হাদিসের দলিল যেমনটা বললাম, যে একজন মানুষ যখন গুনাহ করে, সে বেদাতের গুনাহ হোক অথবা সে সামাজিক অপরাধের গুনাহ হোক, তখন সে ফাসিক হয়, কাফের হয় না। আর ফাসিক যেহেতু মুসলিম, আর মুসলিমের পিছনে ইক্তেদা জায়েজ, মুসলিমের পিছনে ইক্তেদা জায়েজ। দলিল সালাফদের যুগে আব্দুল্লাহ বিন উমর সাহাবী মেনার ময়দানে, মেনার জি হজের ইমাম হাজ্জাজ বিন ইউসুফ খুনি, যেই লোকের জীবনীতে আছে সে 1,20,000 লোককে খুন করেছে ধরে ধরে। আর এমনি যুদ্ধের ময়দানে যেগুলো মারা গেছে সেগুলোর হিসাব নাই, এমনি কত মারা গেছে ধরে ধরে, যাদের সম্পর্কে তার একটু সন্দেহ হয়েছে যে এ হচ্ছে বিদ্রোহী, এ আমাদের বিরোধী, এ আনুগত্য স্বীকার করেন না, ধরো আর খুন করো, ধরো আর খুন করো। 1,20,000 খুনি, তার মতো খুনি এই মুসলিম উম্মাতে আর মুসলিম হিসাবে আমার মনে হয় কেউ নেই, আমার জানা মতে। কথা বোঝা গেছে? তার পিছনে সালাত আদায় করেছেন আব্দুল বিন উমর সাহাবী। আর এই ব্যক্তি তাবেঈ সাই, খারাপ তাবেঈ, ভালো তাবেঈ বলা যাবে না, তাবেঈন লাহুম বিইহসান, যারা নিষ্ঠার সাথে তাবেঈন তারা প্রশংসিত, আর যারা খারাপ আচরণের সাথে তাবেঈনদের যুগ পেয়েছে তারা খারাপ, হ্যাঁ তারা আমাদের আদর্শ নয়। আশা করি বুঝতে পেরেছেন। তো সালাফগণ, সাহাবায়ে কেরামরা, অনেক সাহাবায়ে কেরাম, শুধু আব্দুল্লাহ বিন উমর না, অনেক সাহাবায়ে কেরাম ফাসিক ফাজের শাসকদের, নেতাদের পিছনে নামাজ পড়েছেন, সালাত পড়েছেন। জি জাযাকাল্লাহ খাইরান। হয়তো ইনশাআল্লাহ পর্যায়ে প্রশ্ন করবেন সাকিব হাসান, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি সাকিব বলছি বাংলাদেশ থেকে। বলেন, বাংলাদেশ কোন জায়গা? শেখ মাসুদের এলাকার। শেখ মাসুদ, রংপুর, সৈয়দপুর। হ্যাঁ সৈয়দপুর। জি শেখ, প্রশ্নটা হচ্ছে সুদী ব্যাংকে চাকরি করা তো হারাম, সেখানে সিকিউরিটি গার্ডের চাকরি নেওয়াও হারাম বলা হয়। এখন কেউ যদি সেই যুক্তিতে বলে আল্লাহর বিধানের বাইরে বিচার তো হারাম, তো সরকার তো হারাম কাজ করছে, সেখানে সরকারের সেনাবাহিনী হওয়া কি হারাম হবে, যেহেতু সে হেল্প করছে? জাযাকাল্লাহ খাইরান। যথাসাধ্য বেঁচে থাকবে, যেখানে দেখবেন যে আমার সন্দেহ লাগছে রুজিতে, তখন বেঁচে থাকবে। কিন্তু সবার জন্য সাধারণ মানুষ ফতোয়া দেবে, কথা বোঝা গেছে? যেখানে হারাম কাজ হচ্ছে যথাসাধ্য বেঁচে থাকবে, কিন্তু ফতোয়া দেবেন না। আর নিজের ব্যক্তি জীবন ঠিক না করে, পরিবারকে ঠিক না করে, রাষ্ট্রীয় বিষয়ে এরকম সাধারণ মানুষদের এসব বিষয় নিয়ে আলাপ আলোচনা, এগুলো হেকমত নয়, আর এগুলি কল্যাণকর নয়। এগুলোই আসলে নিজেকে আরো ভুল পথে নিয়ে যাওয়া, চরমপন্থার দিকে নিয়ে যাওয়া। তো আল্লাহ যেন বাঁচিয়ে রাখো। আমরা নিজের চরকায় তেল দিই। ব্যক্তি জীবন আমাদের ঠিক হয়ে গেলে সব ঠিক হয়ে যেত, কিন্তু তো যেহেতু ব্যক্তি ঠিক নেই দেশের, সেই জন্য পরিবার ঠিক নেই, আর পরিবারগুলি ঠিক নেই সেজন্য সমাজ ঠিক নেই, আর সমাজ ঠিক নেই সেজন্য এই অর্থনীতিতে অথবা রাষ্ট্রীয় বিষয়ে
বিভিন্ন রকমের পাপ হচ্ছে। তা আপনার ব্যক্তি জীবনটা যদি ঠিক না করতে পারেন, আপনার পরিবারটা, আপনার 5টা ভাই আছে, আমি মনে করি যে কোন একটা ফ্যামিলি আমাদের দেশে পাবেন না যে 5 ভাই খুব ভালো মানুষ, 5 ওয়াক্ত সালাত পড়ে, সবাই দাঁড়িয়ে রাখে, এইরকম লোক পাওয়া, এইরকম পরিবার পাওয়াটা বিরল ব্যাপার। তাহলে নিজের পরিবারটা তো ঠিক করতে পারেননি, নিজের পরিবার ঠিক করতে পারেননি। যদি সালাত ঠিক আছে কিন্তু অন্য পাপ আছে, 5 ভাইয়ের মধ্যে একজন চরম ব্যবহার তার খারাপ, আখলাক চরিত্র খারাপ, বুঝা গেছে? তো সুবহানাল্লাহ, চিন্তা করেন নূহ আলাইহিস সালামের ঘরে যদি কয়েকটা ছেলের মধ্যে কয়জন, হ্যাঁ, হাম, সাম আর ইয়াফাস আর কেনান, তাহলে 4 ছেলে, 4 ছেলের মধ্যে 3টা ভালো আর একটা হচ্ছে একটা কাফের। তাহলে 4টাতে একটা যদি কাফের হয় নূহ আলাইহিস সালামের বাড়িতে, তাহলে আপনি কি বলতে পারেন? আপনার আমার বাড়িতে হইতে পারে না, আল্লাহ যেন হেফাজত করেন, বাস তো। আর আপনি ঘরের সংশোধনের চেষ্টা করেন। এই যে পরের সংশোধনের মন মানসিকতা, এটা ইখওয়ানি মানহাজ, কথা বোঝা গেছে? এটা অনেক পরে। এটা আপনারা যখন ঠিক হয়ে যাবেন তখন রাষ্ট্রীয় ক্ষমতায় চেয়ারম্যান ঠিক হয়ে যাবে, কারণ আপনাদের মধ্যেকার একজন আপনাদের গ্রামেরই চেয়ারম্যান হয়েছে, তো সবাই তো ভালো হয়ে গেছে, তো চেয়ারম্যানও ভালো, বুঝা গেছে? আপনাদের অঞ্চলটা, এলাকাটা যখন ঠিক হয়ে যাবে তো আপনাদের এমপিও ঠিক হয়ে যাবে, ভালো মানুষ, কারণ আপনাদেরই একজন, আপনারা সবাই ভালো মানুষ, তো আপনাদের এমপিও ভালো মানুষ, বুঝা গেছে? এটা হচ্ছে সালাফি মানহাজ। কামা তাকুনুনা ইউআল্লাহ আলাইকুম। শেখ সালেহ ফৌজান বলেছেন, যেমন তোমরা হবে তোমাদের নেতাও তেমন হবে। তো দেশের মানুষ যেমন তেমন নেতা, দেশের মানুষ যেমন পাপী তেমন দেশে পাপেরও ছড়াছড়ি সর্বস্তরে। আল্লাহ যেন হেফাজত করেন। জি, তো ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন রায়াত আল ইসলাম। আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ। আসসালামু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, কেমন আছেন শেখ? জি আলহামদুলিল্লাহ। কোথেকে বলছেন? আমি বাংলাদেশ নারায়ণগঞ্জ থেকে বলতেছি। বলেন। জি শেখ, আমার প্রশ্নটা হচ্ছে পড়াশোনার বিষয়ে, এবং এটা আমার বন্ধুর পক্ষ থেকে, ও আসতে পারেনি কোনো একটা কারণে আর কি, আমাকে প্রশ্ন করতে বলছে। সেটা হচ্ছে যে বাংলাদেশ থেকে ইন্টারমিডিয়েট শেষ করে খুব কাছে আছে মনে হয়, আপনার কথাগুলো স্পষ্ট নয়, মাইকটা একটু ঠিক করে নিন ভাইয়া। আচ্ছা, এখন শোনা যায়? হ্যাঁ, এখন শুনছি, বলেন। জি শেখ, যে বাংলাদেশ থেকে ইন্টারমিডিয়েট শেষ করে কোন জেনারেল লাইনের শিক্ষার্থী কি মদিনা ইউনিভার্সিটি থেকে আন্ডার গ্রাজুয়েশন কমপ্লিট করতে পারবে কি? এই ক্ষেত্রে স্কলারশিপের ব্যবস্থা আছে কি? বাংলাদেশ থেকে জেনারেল লাইনে লেখাপড়া করে তারপরে মদিনা ইসলামিক বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন নিতে পারবে কিনা? সার্কুলার হিসাবে পারবে। একটা হচ্ছে সার্কুলার সিস্টেম, যে কোনো স্টুডেন্ট পৃথিবীর যদি সে সানবিয়া পাস হয়, মানে হায়ার সেকেন্ডারি 12 এ লেভেল 12 ক্লাস পাস পাই, তাহলে মদিনা ইউনিভার্সিটিতে গ্রাজুয়েশনের জন্য অ্যাপ্লাই করতে সক্ষম। এই শর্তে সে পড়বে যে সে অ্যাপ্লাই করতে পারবে। কিন্তু সিলেকশনে গিয়ে অনেক সময় বা বেশিরভাগ সময় আটকে যায়। কেন? কারণ বাংলাদেশ থেকে কওমি মাদ্রাসার কিছু ছেলেরা আসে, মানে অ্যাপ্লাই করে, আবার আলিয়া মাদ্রাসার করে, আর কিছু স্কুল কলেজ থেকে করে। তাহলে যখন দেখবে যে আমরা কওমি মাদ্রাসার ভালো ছেলে পাচ্ছি, যাদের আরবি স্পিকিং ভালো, আরবি সুন্দর বলতে পারে, আর অ্যারাবিক মিডিয়ামে ক্লাস হবে, এরা আমাদের ক্লাসগুলি সহজে বুঝতে পারবে, এরা রেজাল্ট গুলো ভালো করবে। তারপরে আলিয়া, সুতরাং আলিয়া থেকেও কিছু নেই, বেশিরভাগ এই জন্য বেসরকারি মাদ্রাসাগুলি থেকে নেই, যেগুলি এ করা আছে, রিকগনাইজ করা আছে, মদিনা ইউনিভার্সিটি রিকগনাইজ দিয়েছে। আর তারপরে তখন আপনার মানে জেনারেল লাইন থেকে যারা আসছে, স্কুল কলেজ থেকে, তাদের লেভেলটা আসছে। তো অনেক সময় তারা এইভাবে বাদ পড়ে যাচ্ছে, আর না সিলেকশনে গিয়ে বাদ পড়ে যাচ্ছে। অ্যাপ্লাই করতে সক্ষম হয়েছিলেন কিন্তু সিলেক্টেড হচ্ছেন না। এই জন্য কমপক্ষে আলিয়ার আলেমটা করে যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে আশা করি সহজ হবে। কারণ আলিয়া থেকে বাংলাদেশের অনেক ভালো ভালো যারা স্কলার বা দায়ী, তারা আলিয়া থেকে মূলত এসেছে। তো এটা একটা পথ। আর না হলে কোনো কওমি মাদ্রাসায় কমপক্ষে কয়েকটা বছর পড়ে আপনি সেখানে একটা ভালো রেজাল্ট করে একটা ডিগ্রি হাসিলের চেষ্টা করেন, যেই মাদ্রাসাগুলির মঞ্জুরি আছে সৌদি আরবের ইউনিভার্সিটির সাথে বা বিশেষ করে মদিনা ইউনিভার্সিটির সাথে, এটা সবচেয়ে ভালো হবে। কিন্তু ইউরোপ আমেরিকা থেকে সহজ।
মানে ইউরোপ, আমেরিকা আর আফ্রিকা যেসব দেশে মাদ্রাসা নেই, দিনী প্রতিষ্ঠান নেই, এরা জানে, আমাদের ইউনিভার্সিটি যারা কর্মকর্তা তারা জানে, আমরা এগুলো বিষয় বুঝি, যে এই সব দেশ থেকে ওই জেনারেল লাইনের পড়াগুলো আসছে। একটা অক্ষর আরবি জানেন না, তাদের জন্য এখানে ভাষা কোর্স আছে, মাহাদুল লুগাল আরাবিয়া লিগাইরিন নাতিকিনা বিহা, ভাষা কোর্স 2 বছরের আছে। ওরা পরীক্ষা নেয়, তারপরে 2 বছর একে দিতে হবে না, 1.5 বছর দিতে হবে না, 1 বছর দিলে চলবে নাকি 6 মাস দিলে চলবে। দেখছে যে না কিছুটা আরবি বুঝছে, একে 6 মাস দিলে গিয়ে ফ্যাকাল্টিতে লেখাপড়া করতে পারবে অনার্সে, সুতরাং তাকে তখন সরাসরি অনার্সে নিয়ে নেয়। আর যারা আরবি মাদ্রাসাতে পড়ে আসে তাদেরকে ভাষা কোর্সে যেতে হয় না, ভাষা কোর্সে যাওয়াই লাগে না। কেউ স্বেচ্ছায় যায় নিজেকে দুর্বল প্রমাণ করে, বেশি দিন থাকবো মদিনাতে বলে, এরকম কিছু ছেলেরা আজকাল বেরিয়েছে, আছে। কিন্তু আমাদের যখন আমরা ছিলাম না, আমাদের মন মানসিকতা মোটে এটা ছিল না, সেই জন্য আমরা 4 বছরের বেশি অনার্সে কাটাইনি, আর ভাষা কোর্সে যাইনি। যা জিজ্ঞাসা করেছে আরবিতে উত্তর দিয়েছি, ওরা ভালো করে বুঝে গেছে, এদেরকে আরবি শেখানোর কোনো প্রয়োজন নেই, এরা ভালো আরবি লেখাপড়া করে এসেছে। আশা করি বিষয়টি বুঝতে পারছেন। তো ইউরোপ, আমেরিকা থেকে যদি হয়, বা এমন অমুসলিম দেশ থেকে, যে অমুসলিম দেশে ইসলামিক প্রতিষ্ঠান নেই, মাদ্রাসা নেই, সেসব দেশগুলি থেকে স্কুল কলেজ পড়েও আসা যেতে পারে। নিউজিল্যান্ড থেকে, অস্ট্রেলিয়া থেকে আসা যেতে পারে, ফিলিপাইন থেকে আসা যেতে পারে, সহজ। চীন থেকে যেসব ছেলে, আমার সাথে 5 জন ছিল চাইনিজ 5 জন ক্লাসমেট, আমার ক্লাসে 120 জনের মধ্যে ছিল, তারা কেউ মাদ্রাসা পড়া নয়, কিন্তু এখানে এসে আরবি শিখেছে, তারা জেনারেল লাইনের পড়া ছিল না, অ্যাডমিশন হয়েছে। কিন্তু বাংলাদেশ থেকে হবে না, ওই যে আপনি সিলেকশনে বাদ পড়ে যাবেন। ইন্ডিয়া থেকে হবে না, সিলেকশনে বাদ পড়ে যাবে। বড় বড় মাদ্রাসা থেকে এসছে, অ্যাপ্লাই করেছেন। জি, জাযাকাল্লাহ খাইর, আল্লাহ যেন কবুল করেন। আমিন। তো ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন মুখতার বিন আহমেদ, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি শেখ, আমি পশ্চিমবঙ্গ উত্তর। আসসালামু আলাইকুম শেখ। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বলেন, স্পষ্ট করে বলেন। আমি পশ্চিমবঙ্গ উত্তর দিনাজপুর জেলা থেকে বলছি। মাশাআল্লাহ, উত্তর দিনাজপুর কোন গ্রাম? মাশাআল্লাহ, ইটাহার। উত্তর দিনাজপুর আমার শ্বশুরের এলাকা। জি, শেখ, আমার একটা প্রশ্ন ছিল। বলে যে আহলে সুন্নাত ওয়াল জামার 4টা মাযহাব, কিন্তু আমি আমাদের আবার বুঝলাম না। আহলে সুন্নাহ ওয়াল জামার 4টা মাযহাব। হ্যাঁ, ও আহলে সুন্নাত ওয়াল জামাত বলে, আহলে সুন্নাত ওয়াল জামাত। হ্যাঁ, তো 4টা তো মাযহাব। তো আমাদের এখানে দেখি হয় মানে আমাদের এখানে যেটা এরিয়া, এখানে বেরেলভি বেশি, আর দেওবন্দি খুব কম। পাকুড়ে, ঝাড়খণ্ডে পাকুড়ে যখন পড়াশোনা করতে যাই, ওখানে দেখি দেওবন্দি, এমনকি আমি সিয়া ফির কারো পেয়েছি লোক। তো তাহলে সাফি, হামলি আর মালিকি এরা কোথায় আছে? এদের কে তো দেখা যায় না। সাফি, মালিক, হাম্বলি খুঁজছেন আপনি? হাম্বলি সৌদি আরব এবং সৌদি আরব আশেপাশের দেশগুলিতে আছে, বোঝা গেছে? আরব দেশগুলিতে হাম্বলি আছে। হাম্বলিরা অত গোড়া মোকাল্লেদ নয়, অন্ধ মোকাল্লেদ নয়, একটু এরা মানে যেটাকে বলা হচ্ছে যে উদারপন্থী, প্রশস্ত মাইন্ডেড, উদার মাইন্ডেড। এদের মনটা খোলা, এরা কোরআন হাদিসের কথা চলে আসলে কবুল করে নেয়। কিন্তু আমাদের দেশে যে মযহাব রয়েছে, এরা চরম গোড়া, একবারে অন্ধ, এবং মযহাবকে ফরজ করে নিয়েছে কোরআন হাদিসের ওপর। কোরআন হাদিস চলবে না, মযহাব চলবে। আল্লাহ হেফাজত করে গোড়ামি থেকে। তো এই হয়ে গেল। তো আরব দেশগুলিতে হাম্বলি আছে, হাম্বলিদের সংখ্যা পৃথিবীতে একটু কমই আছে। আর যারা কোরআন হাদিসের কাছাকাছি, তাদের সংখ্যা আবার কমই থাকে, এটাও জানতে হবে। সালাফিদের সংখ্যা এই জন্য কম, আহলে হাদিস সালাফিদের সংখ্যা পৃথিবীতে এই জন্যই কম। হকপন্থীদের সংখ্যা কম থাকবে, জান্নাতীদের সংখ্যা কম থাকবে, ভালো মানুষের সংখ্যা কম থাকবে। জি। আর সাফি আছে দক্ষিণ ভারতে, আপনার ভারতেই আছে, দক্ষিণ ভারতে কেরালায় সাফি আছে, চেন্নাইয়ের দিকে সাফি আছে, আপনার কর্ণাটকে সাফি আছে। ভাটকাল খুব প্রসিদ্ধ জায়গা, একটা বিজনেসের জায়গা, যেখানে আমার এক ক্লাসমেট আছে,
মদিনা ইউনিভার্সিটিতে পড়ে গেছে, সে শাফি মযহাবের মুফতি। হাদিস ফ্যাকাল্টিতে কুল্লিয়াতুল হাদিস থেকে আমার সাথে পড়ে গেছে, সে শাফি মযহাবের এখনো মুফতি। আমরা 4 বছর তাকে চেষ্টা করেছি যে ওকে সালাফি মানব হবেই না, ও একবারে পাক্কা শাফি থাকবে। তারপরে ও তো ফারেক হয়ে গেল, দীর্ঘদিন দেখা হয়নি। দাম্মাম বেড়াতে এসছে, ওর আত্মীয় স্বজন দাম্মাম বেড়াতে এসছে, জানতে পেরে শেখ মতিউর রহমান ইসলামিক সেন্টারে থাকে, আমার সাথে দেখা করতে এসছে। সালাম দেওয়া অনেক কিছু হলো, কিন্তু জানতে পারলাম যে এখন সেখানে গিয়ে সে মুফতি সাহেব, সবচেয়ে বড় মুফতি, ভাটকাল এলাকা কর্ণাটকের গ্র্যান্ড মুফতি হচ্ছে সেই আমার ক্লাসমেট খাজা, তার নাম হচ্ছে খাজা মঈনুদ্দিন। আবার তো এই শাফি ভারতে কিছু আছে, পশ্চিমবঙ্গে শাফি নেই, বিহারেও শাফি নেই, ঝাড়খণ্ডেও শাফি নেই, উড়িষ্যায় শাফি নেই, এতেও শাফি নেই, আসামেও শাফি নেই, ত্রিপুরাতেও শাফি নেই। জি, হয় আহলে হাদিস আছে আর না হয় কথিত হানাফি আছে, হানাফি, দেওবন্দি, বেরলভী এগুলো আছে। আর হানাফি মযহাব তো জানা আছে, ভারতে মেজরিটি হানাফি, তারপরে বাংলাদেশ মেজরিটি হানাফি, আফগানিস্তানের মেজরিটি হানাফি, পাকিস্তানের মেজরিটি হানাফি, তারপরে আপনার সোভিয়েত ইউনিয়নের যে দেশগুলি, আজারবাইজান, উজবেকিস্তান, এগুলো সব হানাফি সিংহভাগ। তো হানাফিটা হয়ে গেল। এখন বাকি থাকলো শাফি। হ্যাঁ, শাফি ভারত ছাড়া শাফি মালয়েশিয়া পুরো শাফি না হয় সালাফি, ওখানে হানাফি নেই। শাফি না হয় আহলে হাদিস সালাফি। এইরকমই সিঙ্গাপুর মেজরিটি শাফি, তারপরে আপনার ইন্দোনেশিয়া মেজরিটি শাফি, এইভাবে। আর তারপরে বাকি থাকলো কি, মালিকিটা বাকি থাকলো, তাই না? তো মালিকিরা আফ্রিকা, যতগুলি আফ্রিকার দেশ আছে মেজরিটি হচ্ছে মালিকি। আফ্রিকার যতগুলি, সেনেগাল যান, আর তারপরে কি বলছে আপনার অন্যান্য যে দেশগুলি রয়েছে, আপনার সুদান যান, ইথিওপিয়া যান, আর আপনার সোমালিয়া যান, যে কোনো দেশ হোক, যতগুলি আফ্রিকা রয়েছে, পশ্চিম আফ্রিকা হোক আর উত্তর আফ্রিকা হোক, দক্ষিণ আফ্রিকা হোক, মালিকি বেশি সেখানে। জি, সালাফি সারা পৃথিবীতে আছে, কারণ হকপন্থীরা সারা পৃথিবীতে থাকবে, হকপন্থীরা সারা পৃথিবীতে থাকবে। এই জন্য আপনার উত্তর দিনাজপুরেও সালাফি আহলে হাদিস আছে, আর মালদহতেও আছে, পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ, মালদা, এগুলোতে মেজরিটিতে আহলে হাদিস আছে, রাজশাহী, চাপাই, দিনাজপুর, এগুলোতে মেজরিটিতে আহলে হাদিস আছে উত্তরবঙ্গে। আর তারপরে প্রতিটি ডিস্ট্রিক্টে আলহামদুলিল্লাহ এখন বাংলাদেশেরও সালাফি আহলে হাদিস পাবেন। এইরকম মালয়েশিয়াতেও সালাফি আছে, কেরালাতেও সালাফি আছে, আপনার কর্ণাটকও, সারা পৃথিবীতে এক কথাই আফ্রিকাতেও সালাফি আছে। আমাদের সাথে আফ্রিকার সালাফি ভাইরা অনেকে লেখাপড়া করতে, বরং আফ্রিকার সঙ্গীত বেশি ছিল আমাদের। তো যাই হোক, এমন একটা প্রশ্ন করলেন যেটা কোনো দিনী প্রশ্ন নয়, তবে দিনের ঐতিহাসিক প্রশ্ন। জি, মযহাবের এই কোন মযহাব কোন দেশে আছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন কোরআন সুন্নাহর অনুসারীদের সংখ্যা বৃদ্ধি করেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে যেন কোরআন এবং হাদিস মেনে চলার তৌফিক দান, কোরআন এবং হাদিসের আলোকে যেন মযহাব ফলো করার তৌফিক দান করেন। মযহাব অন্ধ হয়ে না হয়ে বা অন্ধ ফলোয়ার না হয়ে, যেন কোরআন সুন্নাহর আলোকে আমরা মযহাবের যেগুলি সহি কথা আছে সেগুলি নিতে পারি, এর আল্লাহ যেন তৌফিক দান করেন। জি, শিরক বিদআত মুক্ত হওয়ার তৌফিক দান করেন। কারণ যারা হানাফি এখন শিরক করেছে, হানাফি মযহাবের না বেরলভীরা, যতগুলি বেরলভী আছে সব শিরকি, আটরসি, মাইজ ভান্ডারি, আর তারপরে আপনার ফুলতুলি, জনপুরি, সবগুলি শিরকি আকীদা রাখে। এই ধরনের যতগুলি আছে শিরকি, বড় বড় শিরকি আকীদা আছে তাদের, অথচ নাম তাদের হানাফি। দেওবন্দীদের মধ্যে অনেক বিদআত রয়েছে, আর বলছে যে আমরা হচ্ছে হানাফি। তো হানাফি মযহাবের নামে বেদাত করলে আর শিরক করলে তো আর হানাফি হইতে পারবেন না। আপনি শিরক বেদাত মুক্ত হলে আপনি সত্যিকার অর্থে হানাফি হইতে পারবেন। আল্লাহ যেন সত্যিকারের হানাফি হওয়ার তৌফিক দান করেন। জি, আমিন। তো ইনশাআল্লাহ এ পর্যায়ে প্রশ্ন করবেন তাসলিমা বেগম, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম সাহেব। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, কেমন আছেন? বলেন। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আল্লাহ ভালো রাখুন। জি, তাই আমি তো অনেক চেষ্টা করি, তেমন একটা ঘর থেকে বের হই না, ফোনের মাধ্যমে বাংলাদেশে মানে কোথায় কোন হুজুর আছে, যেমন ডাক্তার এলাহি স্যার, ওনাদের সাথে কথা বলি, মুক্তার আহমেদের মাদ্রাসা ছেড়ে দিছি, তারপরে দুবাইতে শাইখ আছে, হাফেজ আছে, ওনার কাছে হেফসের জন্য দিছি 2 দিন পরে শনি রবিবার। তারপরও ছেলেটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু ওই যে
কার্টুন দেখে, গেমস খেলে, বুঝছেন? এটা আগে ছিল না। ছোটবেলা থেকে প্রায় 1 বছর ধরে করোনার জন্য অনলাইনে ক্লাস করে না, এখনো হুজুরা মাঝে মধ্যে আসে না, ক্যামেরা বন্ধ থাকে, পোলাপান বোরিং হয়ে যায় ঢুকে। আমি তো যথেষ্ট চেষ্টা করতেছি, এখন আমি আর কি করবো, আমার খুব কষ্ট হয়। আল্লাহ তৌফিক দিক, আল্লাহ তৌফিক দিক। আমি আর কি করবো, এটা আমাকে একটু বলেন। দোয়া করছি, আমরাও দোয়া করেছি, আপনি দোয়া করেন, বেশি মায়ের বেশি দোয়া দোয়া কবুল করবেন। হয়, মায়ের দোয়া কবুল হয়। তারপরে আরেকটি কথা শুনে নেন, আর আমার এই কথাটি আপনার বাচ্চাকে শোনাবার প্রয়োজন নেই। সেটা হচ্ছে, বাচ্চারা আজকাল এই ইন্টারনেটের যুগ আর এই স্মার্টফোনের যুগে কিছু কার্টুন দেখবে, কম্পিউটারের যুগ, তো কিছু কার্টুন দেখবে, কিছু গেম খেলবে, এগুলো কিছুটা ইগনোর করতে হবে, উপেক্ষা করতে হবে কিছু সময়। দিনে যদি আধা ঘন্টা 1 ঘন্টা এদিক সেদিক খেলে, এতটা ছাড় দেন। মানে এমন করে চেপে ধরবেন না যে একবারে বিদ্রোহী হয়ে যায়। বাচ্চাদের তরবিয়তের এটা পন্থা নয়। কিন্তু আমি এই কথাটি সকলের জন্য বলছি, আমাদেরও ছেলেরা আছে, তো আমরা সব ক্ষেত্রে এত কড়াকড়ি করলে কাজ হবে না, তখন বেশি খারাপ হয়ে যাবে। আবার বেশি শক্ত হলে বেশি খারাপ হয়ে যাবে, আর বেশি ঢিলা হলেও চলবে না। ফরজ আদায় করছে কিনা, আলহামদুলিল্লাহ 5 ওয়াক্ত সালাত আদায় করছে, আলহামদুলিল্লাহ কোরআন মুখস্থ করছে অথবা কোরআন বোঝার চেষ্টা করছে, দিনের উপর আলহামদুলিল্লাহ আছে। আর তারপরে মা বাবার আদব ঠিক রেখেছে, মা বাবার আনুগত্য করছে, মা বাবার কথা শুনছে, আর কোনো এমন হারাম কাবিরা স্পষ্ট করে না, তাহলে এই ধরনের কিছু গেম খেললো, কিছু করলো, সেটা 4-5 ঘন্টা যেন না হয়। এটা হলে বেশি হয়ে গেল, রাত দিন লেগে আছে আর কিছুই বলছেন না, এমনটা ঠিক নয়। তখন আপনি অবহেলা করছেন, তখন আপনি অবশ্যই গুনাহগার হবেন। কিন্তু কিছু সময় দেন, সকালে আধা ঘন্টা, সকালে আধা ঘন্টা বেঁধে দেন, সকালে ঠিক আছে আধা ঘন্টা তুমি করো, একটু খেলাধুলা করো, আর গেম খেলো অথবা কার্টুন দেখো, অসুবিধা নেই, বিকেলে দেখো, হারাম নয়, হারাম নয় একবারে। কিন্তু এগুলো সীমিত করতে হবে, কারণ এইসব যে সোশ্যাল মিডিয়ার ব্যবহার, এটা যদি খুব বেশি হয় তাহলে ভালো মানুষও খারাপ হয়ে যাবে, ভালো মানুষও খারাপ হয়ে যাবে। তো একটু কন্ট্রোলে রাখার চেষ্টা করবেন, আল্লাহ যেন তৌফিক দান করেন। আর আসল বিষয়টি আশা করি আমরা বুঝতে পেরেছেন। জি, জাযাকাল্লাহু খাইরান। সম্মানিত দিনী ভাই বোনেরা, আমরা প্রোগ্রামের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের সর্বশেষ প্রশ্ন নেব, তার পূর্বে আবারও জরুরি ঘোষণা। আমাদের কনফারেন্সের সময়সূচি পরিবর্তন সম্পর্কিত। গত সপ্তাহে আমাদের আধা ঘন্টা আগে প্রোগ্রাম নেওয়া হয়েছে, কিন্তু আগামী সপ্তাহে আমাদের 1 ঘন্টা পরিবর্তন হবে আমাদের ডে লাইট সেভিংস এর কারণে, যেটা প্রতি বছর হয়ে থাকে ইনশাআল্লাহ। তো এটা হয়তো আরো 1 ঘন্টা আগে আসবে ইনশাআল্লাহ। তো আমরা মূলত আমাদের নিউ ইয়র্কের টাইম যেটা, এটাই থাকবে। 1টার সময় আমাদের প্রোগ্রাম অন করা হবে এবং 1:30 মিনিটের মেইন প্রোগ্রাম হবে। শুধুমাত্র আপনারা যারা নিউ ইয়র্কের বাইরে, হচ্ছে আমেরিকার বাইরে আছেন, আপনাদের সময়সূচির পরিবর্তন করা হবে ইনশাআল্লাহ। তো আমরা সেটা ফেসবুক পেজের মাধ্যমে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা জানিয়ে দেবো আপনাদেরকে, পোস্টের মাধ্যমে ইনশাআল্লাহ। তো আজকের প্রোগ্রামের সর্বশেষ প্রশ্ন হচ্ছে ইনশাআল্লাহ, প্রশ্ন করবেন মোহাম্মদ মঞ্জুর। আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি জি শাহেখ, আমি মঞ্জুর বলছিলাম নিউ ইয়র্ক থেকে। কেমন আছেন? আচ্ছা আচ্ছা, মনোজর ভাই ভালো আছেন? ওই আলহামদুলিল্লাহ। মনোজর ভাই যিনি দুবাই দেখা হয়েছিল, উনি জি নাকি না আর কেউ? জি 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 শাহেখ, আপনার সাথে দেখা হয়েছিল দুবাইতে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। সুস্থ হয়েছেন? আল্লাহ শিফা দান করুন, সুস্থ করুন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে অনেক ভালো। তো শাহেখ পুরোপুরি আমার, সুস্থ আছেন? জি জি আলহামদুলিল্লাহ। পুরোপুরি বলতে আমার ট্রান্সপ্লান্ট হয়ে গেছে আলহামদুলিল্লাহ, প্রায় 3 বছর হতে চললো। চলাফেরা সব ঠিক আছে, অসুবিধা নেই তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ অনেক ভালো, আল্লাহর রহমতে। দোয়া করবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখুন। আল্লাহ সবাই, সকল মুমিন মুমিনাতকে, প্রত্যেক মুসলিমকে ভালো রাখো, ভালো মানুষদেরকে আল্লাহ ভালো রাখো। আল্লাহুম্মা আমিন। জি শাহেখ, তো যারা আমার খারাপ ছোট, তাদেরকে আল্লাহ হিদায়াত দান করুক আর ভালো রাখুক। জি সবার জন্য দোয়া জাযাকাল্লাহ করুন। খায়ের। জি আমার ছোট্ট একটা প্রশ্ন, আসলে কোন অমুসলিম যদি অসুস্থ হয়, তার সুস্থতা কামনা করে আল্লাহর কাছে কি দোয়া করা যাবে? জি, কোন অমুসলিম যদি অসুস্থ হয় তাহলে সুস্থতা কামনা করে দোয়া করা যাবে। হ্যাঁ যাবে। গত বৃহস্পতিবার একটি গুরুত্বপূর্ণ আলোচনা করেছে, অমুসলিমদের অধিকার। অমুসলিমদের অধিকার আশা করি শুনেছেন, আর যদি না শুনে থাকেন অবশ্যই শুনুন। মনে হয় শুনেননি, না হলে এতে কিন্তু আমি এ বিষয়টি আলোচনা করেছি শেষখানে। অমুসলিমদের জন্য যতক্ষণ বেঁচে আছে দোয়া করতে পারবেন হেদায়েতের জন্য। সবচেয়ে বড় দোয়া তাদের জন্য আর হিতাকাঙ্ক্ষী হচ্ছে হেদায়েতের দোয়া, আল্লাহ হেদায়েত করে দাও যাতে করে আমাদের সাথে তারাও জান্নাতে যায়। 2 নম্বর, তাদের অসুস্থ পীড়িতদের জন্য সুস্থতা দোয়া করতে পারবেন।
তাদের মধ্যে যারা ভালো মানুষ অমুসলিম আছে তাদের রুজির জন্য দোয়া করে, আল্লাহ তাদের রুজিতে বরকত দাও, তারা ভালো কাজ করে, জনকল্যাণমূলক কাজ করে, তারা পরের উপকার করে, সুতরাং তাদের রুজির বরকতেরও দোয়া করতে পারবেন, দুনিয়ার নিয়ামতের দোয়া করতে পারবেন, আপনার আয়ু বৃদ্ধি করুক বলতে পারবেন, আপনাকে সুখে রাখুক, সুখী করুক, এই দোয়া করতে পারবেন, আপনাকে আল্লাহ সুস্থ করুক দোয়া করবেন আপনি অমুসলিমদের জন্য। কিন্তু আপনাকে জান্নাত দিক, এটা জীবদ্দশায়ী করলে এর অর্থ নিতে হবে যে আপনাকে হেদায়েত করার মাধ্যমে জান্নাত দিক, এই দোয়া করা যাবে। কিন্তু এতটা যদি না বুঝেন তো অমুসলিম কাফেরের জন্য জান্নাত চাওয়া জায়েজ নাই। আর মারা গেলে তো আমলের দরজা বন্ধ, ইমানের দরজা বন্ধ, আর ইমান নিয়ে আসতে পারছেন না, কুফরের অবস্থায় যখন মারা যাবে তখন এই কথা বলতে পারবেন না যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুন, এটা হারাম। আল্লাহ কোরআনে স্পষ্ট করে দিয়েছে, মা কানা লিন নবী ওয়াল্লাযিনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহু আসহাবুল জাহিম। সূরা তওবা আল্লাহ বলেছেন যে নবীর জন্য জায়েজ নয়, ওয়াল্লাযিনা আমানু আর ঈমানদার মুমিন মুসলিমদের জন্য জায়েজ নয়, আন ইস্তাগফিরু লিল মুশরিকিন মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করবে, অর্থাৎ মুশরিক মারা যাওয়ার পরে। মিন বাদি মা তাবায়্যানা লাহুম, কেন মারা যাওয়ার পর বললাম? আল্লাহ বলছেন মিন বাদি মা তাবায়্যানা, যখন সুস্পষ্ট হয়ে গেল যে আন্নাহুম আসহাবুল জাহিম, এরা জাহান্নামী, কারণ কুফরের অবস্থায় মারা গেছে। তো মৃত্যুর পরে আমাদের উপর সুস্পষ্ট হচ্ছে যে এই লোকটি হেদায়েত হলো না, এই লোকটি জান্নাতের রাস্তায় আসলো না, তাহলে তখন আর মাগফিরাতের দোয়া, আল্লাহ ক্ষমা করে দাও, আল্লাহ জান্নাত দাও, আল্লাহ তারপর রহম করো, রাহিমাহুল্লাহ, গাফারাল্লাহু লাহু, এসব বলা যাবে না। কিন্তু দোয়া করতে পারে, মারা গেছে একজন অমুসলিম, তার আত্মীয় স্বজনদের জন্য দোয়া করতে পারবেন, আল্লাহ আপনাদেরকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করুন, আল্লাহ আপনাদেরকে ধৈর্য দিক, আল্লাহ আপনাদেরকে উত্তম বিকল্প দিক, এগুলো বলতে পারেন, কারণ জীবিতদের জন্য আপনি দোয়া করছেন। কিন্তু মৃত যে কুফরের অবস্থায় মারা যাবে তার জন্য রহমতের মাগফিরাতের দোয়া করা যাবে না। এমনকি মুসলিম সমাজের বড় শিরক করে মারা যাচ্ছে, স্পষ্ট দেখছেন যে মাজারি সেজদা করে মারা যাচ্ছে, মাজারি আকীদা হুলুলি ওয়াহদাতুল ওজুদের আকীদা নিয়ে মারা যাচ্ছে, আর তারপরে তাদের জন্য মাগফিরাতের দোয়া, লম্বা লম্বা দোয়া শুরু করে দিয়েছেন সোশ্যাল মিডিয়াতে, জায়েজ নাই, জায়েজ নাই। তো আশা করি এই বিষয়টি বুঝতে পেরেছেন। যতটা করা যাবে অমুসলিমদের জন্য অবশ্যই আমরা করব, আর যেখানে আল্লাহ থামিয়ে দিয়েছেন অবশ্যই আমাদেরকে থামতে হবে। রাসূলুল্লাহ থেমে গেছেন, আপন চাচার জন্য দোয়া করতে চেয়েছিলেন, আসলে আবু তালেবের জন্য কত হিতাকাঙ্ক্ষী ছিল, কত দরদি ছিল, কিন্তু আল্লাহ চট করে আয়াত নাযিল করে দিলেন যে নবীর জন্য জায়েজ নয়, কোন মুসলিমের জন্য জায়েজ নাই, যে মুশরিক তোমার চাচা মারা গেল কুফরের অবস্থায় আর তার জন্য তুমি ক্ষমা প্রার্থনা করবে, এটা জায়েজ নয়। জি, জাযাকুমুল্লাহ খাইর। বারাকাল্লাহ ফিকুম শেখ। তো ইনশাআল্লাহ আজকে শেষ করে দেন এখানে, বাকি ইনশাআল্লাহ নেক্সট উইক হবে ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইর। আজকের আলোচনা যে হলো, আশা করি আমাদের আলোচনাগুলি স্পষ্ট হয়েছে, কারণ নতুন জায়গায় করেছি আর কোনো আওয়াজে কোনো রকমের ডিস্টার্ব হয়নি। সুতরাং ইনশাআল্লাহ তাআলা আমরা এখানে কন্টিনিউ করার চেষ্টা করব, আল্লাহ যদি তৌফিক দান করেন। আর যদি কোনো বিশেষ প্রয়োজন আমাদের জায়গার পরিবর্তন হয়, কিন্তু সময় যেমনটা নির্ধারণ করেছেন বা করবেন ওইভাবে আমাদের সময় চলতে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ভালো কথা বলার তৌফিক দান করুন, ভালো কথা শিখার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ভালো কথার প্রতি, কোরআন সুন্নাহর কথার প্রতি আমল করার তৌফিক দান করুন। মানহাজে সালাফ, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, তাদের আদর্শকে আঁকড়ে ধরার তৌফিক দান করুন। খোলাফায়ে রাশিদিনের আদর্শকে আঁকড়ে ধরার তৌফিক দান করুন এবং আল্লাহ রাব্বুল দ্বীনের উপর যেন অবিচল রাখুন। আর সমস্ত রকমের ফিতনা থেকে, বিভ্রান্তি থেকে, বালা মুসিবত থেকে, মানসিক অশান্তি থেকে, শারীরিক অশান্তি থেকে, পারিবারিক অশান্তি থেকে, সামাজিক অশান্তি থেকে, আর্থিক সংকট থেকে, যে কোনো রকমের জুলম অত্যাচার থেকে আল্লাহ যেন আমাদের সকলের হেফাজত করেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, বিশেষ করে যেসব ভাই বোনেরা আজকে অংশ নিয়েছেন আমাদের জুমের গুরুত্বপূর্ণ প্রোগ্রামে, আল্লাহ রাব্বুল তাদেরকে যেন জাযায়ে খায়ের দান করেন, উত্তম প্রতিদান দান করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেন নেক হায়াত দান করেন, তাদের পরিবার পরিজন, আপনজন, প্রিয়জন যারাই রয়েছেন, যে যেখানে রয়েছেন সবাইকে যেন আল্লাহ ভালো রাখেন এবং আল্লাহর দ্বীনের উপর যেন রাখেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দোয়া করে আজকের আলোচনা শেষ করেছি। ওয়া জাযাকুমুল্লাহু খাইরান ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।